আসসালামু আলাইকুম, আমি টিম কোডবাস্টার্স থেকে সাকিব মোহাম্মদ সোবাহ বলছি। তো আমাদের প্রজেক্টের নাম ছিল হচ্ছে পেট পালক। তো প্রজেক্টের আইডিয়া সামারি হিসেবে বললে এটি আসলে পেটদের নিয়ে একটি কমিউনিটি। তো এখানে বেসিক্যালি হচ্ছে একজন ইউজার থাকেন এবং ইউজার হচ্ছে তার পেট প্রোফাইল ক্রিয়েট করতে পারেন এবং পেট রিলেটেড যে অ্যাক্টিভিটিস সেগুলো নিয়ে আমাদের প্রজেক্টটি। তো আমাদের এই প্রজেক্টের স্কোপের মধ্যে যেটি আছে সেটি হচ্ছে এখানে যারা ইউজার হিসেবে রেজিস্টার করবেন তারা পেট বাই সেল, দেন পেটের জন্য মার্কেট আইটেম বাই সেল এগুলো করতে পারবেন। অ্যান্ড রেজিস্টার্ড সেলার যারা থাকতে পারবেন তারা পেট রিলেটেড যেসব অ্যাক্সেসরিজ, ফুডস, টয়েস, মেডিসিন সেগুলো হচ্ছে সেল করতে পারবেন। এবং এই সিস্টেমের মাধ্যমে বাইং, সেলিং, এক্সচেঞ্জিং এবং অ্যাডাপশন অফ পেটস এগুলোও পসিবল হবে। আর ইউজাররা তাদের পেটের জন্য, অর্থাৎ তাদের যে পেট প্রোফাইল আছে সেটার জন্য হচ্ছে তারা মানে পেট প্রোফাইল হিসেবে যে সকল পেট ক্রিয়েট করে রাখছেন সেগুলোর জন্য আমরা হচ্ছে পেট কেয়ার, পেট ট্রেনিং, হেলথ, বিহেভিয়ার এগুলো আমরা এআই ইন্টিগ্রেশনের মাধ্যমে হচ্ছে গিয়ে করব। তো এরপরে আমাদের আসলে আসে ইউজার। তো আমাদের এখানে হচ্ছে 4 ধরনের ইউজার আছে বেসিক্যালি: ইউজার, দেন হচ্ছে ভেট, দেন হচ্ছে অ্যাডমিন। ইউজার, রেজিস্টার্ড ইউজার এতক্ষণ মোটামুটি যা বলেছি সেগুলোই কভার করে। তো আমাদের এখানে ভেট ডক্টর থাকবে। ভেট ডক্টর কাছে আমরা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবো, যা পরবর্তীতে হচ্ছে আমার প্রজেক্ট পার্টনার হচ্ছে শো করবে। এবং তিনি হচ্ছে সেখান থেকে হচ্ছে প্রেসক্রিপশন দিবেন পেট যদি হচ্ছে সিক হয়ে যায় বা পেট সিক রিলেটেড কোনো অ্যাক্টিভিটিস হচ্ছে ডিটেক্ট হলে। সেলারদের অ্যাক্টিভিটিস হচ্ছে বললাম। অ্যান্ড ইউজ কেস হিসেবে আমরা হচ্ছে এখানে পেট প্রোফাইল ক্রিয়েট করতে দিব। ডিসকাশন ফোরামের মধ্যে হচ্ছে একজন ডিসকাস করতে পারবে। মার্কেট প্লেসের মধ্যে সেলিং, পেট অ্যাডপশন, পেট রিলেটেড জিনিসপাতি হচ্ছে সেল বা বট, এই অ্যাক্টিভিটিসগুলো হবে। ভেটরিটির মধ্যে সকল ভেট ডক্টরের সকল ইনফরমেশন পাওয়া যাবে, তাদের হসপিটাল, তাদের নাম, মোবাইল নম্বর এটসেট্রা। দেন রিসোর্স লাইব্রেরি হিসেবে আমরা আসলে এআই ইন্টিগ্রেট করে আমরা হচ্ছে পেট রিলেটেড ইনফোগুলো হচ্ছে গিয়ে দিব। দেন আমাদের এখানে চ্যাট সিস্টেম, যেটার উপর আমরা এখনও কাজ করছি, অ্যান্ড নোটিফিকেশন সিস্টেম থাকবে। অর্থাৎ কোনো একটা অ্যাক্টিভিটিস, সাপোজ ভেট ডক্টরের কাছে হচ্ছে কখন অ্যাপয়েন্টমেন্ট চলবে, অ্যাপয়েন্টমেন্ট শিডিউলড হয়েছে নাকি অ্যাপয়েন্টমেন্টটি অনগোয়িং চলছে, সেগুলো আমরা নোটিফিকেশন সিস্টেমের মাধ্যমে দেখাবো। দেন আমাদের আসবে হচ্ছে হেলথ মনিটরিং। দেন পেট যদি হারিয়ে যায়, লস্ট কিংবা ফাউন্ড পেট হচ্ছে খুঁজে পাওয়ার জন্য আমরা এখানে হচ্ছে পোস্ট দিতে পারবো। পেট অ্যাডাপশন করা যাবে, পেট কিপিং করা যাবে, পেট কেয়ার টিপস দেওয়া হবে। এবং আমাদের এখানে হচ্ছে ইভেন্ট ক্যালেন্ডার থাকবে, যেখানে হচ্ছে আমাদের আসলে ভেট ডক্টরের কাছে কবে আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট সেটা হচ্ছে কবে শিডিউলড হয়েছে সেটা আমাদের একটা ক্যালেন্ডারের মাধ্যমে আমরা দেখাবো। তো লেটস জাম্প ইনটু আওয়ার প্রজেক্ট। ওকে, বিফোর দ্যাট আমাদের প্রজেক্ট স্ট্রাকচার হিসেবে হচ্ছে আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ব্যাকএন্ড হিসেবে আমরা ইউজ করেছি হচ্ছে স্প্রিং বুট, ফ্রন্ট এন্ডে ইউজ করেছি রিয়েক্ট জেএস উইথ টেলউইন্ড সিএসএস, এবং ডেটাবেস হিসেবে আমরা মোঙ্গোডিবি ক্লাস্টার ইউজ করেছি। যেটা যদি আমি একটু বলি, যে এখানে হচ্ছে আমাদের এটা এই পেট পালক ডিবি, সেটা হচ্ছে পেট পালকের ডেটাবেস, এবং এখানে আমরা এন্টিটিগুলো দেখতে পাচ্ছি। দেন আমরা হচ্ছে স্টোরেজ হিসেবে, অর্থাৎ পিডিএফ ফাইল, ইমেজ এগুলো স্টোর করার জন্য আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে সুপারবেস। আমাদের এখানে হচ্ছে মিটিং ক্রিয়েট করার জন্য আমরা জিগো ক্লাউড এর এপিআইগুলো ইউজ করেছি, এবং গ্রকের এপিআই ইউজ করেছি এআই ইন্টিগ্রেশনের জন্য। অর্থাৎ এআই দিয়ে যে সকল আমাদের কোয়েরি হয় সেই কোয়েরির অ্যান্সারগুলো আসলে হচ্ছে গিয়ে গ্রক এপিআই কল করে আমরা হচ্ছে দিই। প্রাইস প্রেডিকশনের জন্য আমরা একটা হচ্ছে টেনজারফ্লো জিআরইউ বেসড মডেল ইউজ করেছি। এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডে ডিপ্লয়। সেখানে হচ্ছে আমরা ফ্রন্ট এন্ড আসলে ডিপ্লয় করেছি হচ্ছে ভার্সেলের মধ্যে, এবং ব্যাক এন্ডটা ডিপ্লয় করেছি হচ্ছে আমরা অন রেন্ডারের মধ্যে। এবং ব্যাক এন্ড ডিপ্লয় করার জন্য আমরা হচ্ছে ডকার ইউজ করেছি। যদি আমরা একটু হচ্ছে এখানে দেখাই, তো এই ডকারের এই কোডটা আমরা আসলে ব্যাক এন্ড যখন হচ্ছে অন রেন্ডারে ডিপ্লয় করেছি তখন হচ্ছে গিয়ে আমাদের এই ডকারের কোডটা লেখা লিখেছি। ওকে, এখন আমরা যদি একটু আমাদের প্রজেক্টটা হচ্ছে গিয়ে রান করি। তো এইটা হচ্ছে আমাদের পেট পালক, অর্থাৎ ওয়েলকাম টু পেট পালক এর ল্যান্ডিং পেজ। ওয়েলকাম টু পেট পালক, এখানে আলটিমেটলি একটা শর্ট ডেসক্রিপশন দেওয়া আছে। অ্যান্ড এখানে একজন ইউজার হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজে আসলে এখানে বিভিন্ন পেট প্রোফাইল যেগুলো আসলে হচ্ছে গিয়ে আমাদের এই ওয়েবসাইট মধ্যে আছে সেগুলো হচ্ছে দেখতে পাবে। তো এই যে এখানে হচ্ছে এটার উপর নিলে আসলে হচ্ছে হবার করে। তো দেন হচ্ছে এখানে মার্কেট প্লেসের যে আইটেমগুলো আছে, ক্যাট ফুড বা ক্যাট ফিশ, দেন হচ্ছে সিড মিক্স, এই আইটেমগুলো হচ্ছে এখানে দেখানো আছে। দেন এখানে অ্যাড টু কার্ট করলে আসলে লগ ইন করতে হবে। তো
আমরা বেসিক্যালি আমাদের এই প্রজেক্টের মধ্যে হচ্ছে JWT সিকিউরিটি হচ্ছে ইমপ্লিমেন্ট করেছি। তো অ্যান্ড হচ্ছে ভেরিফিকেশনের সিস্টেম রেখেছি এইখানে। JWT ইমপ্লিমেন্টেশনের ফলে আমাদের যেখানে এখানে একটা হচ্ছে গিয়ে টোকেন দিবে বেসিক্যালি লগ ইনের সময়, এবং সেটা দিয়ে হচ্ছে গিয়ে ভেরিফাই হবে। পরবর্তীতে সকল API আসলে এই টোকেন দিয়ে হচ্ছে পাস করতে হবে। তো আমরা এখন একটা ইউজারকে যদি হচ্ছে লগ ইন করাতে চাই, তো আমরা হচ্ছে জয়েন দ্য কমিউনিটি দিয়ে এখন ইউজার লগ ইনের মধ্যে যদি চলে যাই। আচ্ছা, লগ ইনের আগে আমাদের যেটা করা লাগবে আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, তো সাইন আপ করা লাগবে। তো সাইন আপ করার কেসে হচ্ছে আমাদের আসলে ইমেল দেওয়া লাগবে, পাসওয়ার্ড দেওয়া লাগবে, এবং হচ্ছে পাসওয়ার্ড তো আমরা হচ্ছে দেই। আর পাসওয়ার্ড অবশ্যই হচ্ছে আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো এইটা হচ্ছে আমাদের মেইন দিলাম, এবং পাসওয়ার্ডের যে সকল হচ্ছে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই ফুলফিল হওয়া লাগবে। এবং কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে যে পাসওয়ার্ডটি আমরা হচ্ছে টাইপ করেছি সেটা হচ্ছে সেম হওয়া লাগবে। এই সবগুলো হচ্ছে যদি ভেরিফাই করে তবে আমাদের আসলে সাইন আপ কমপ্লিট হবে। তো আমাদের এখানে একটু হচ্ছে আমাদের সাইন আপটি সাকসেসফুল হয়েছে। এখন আমাদের একটা ভেরিফিকেশন কোড আসবে। তো আমরা আমাদের মেইলটা হচ্ছে যদি চেক করি, এখানে হচ্ছে আমাদের আসলে একটা ভেরিফিকেশন কোড আছে, সেটা হচ্ছে 403194। ওকে, এটা আমাদের আসলে দিতে হবে 403194। ওকে, দেন আমরা যদি হচ্ছে ভেরিফাই করি যে আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল, তো এখন আমাদের হচ্ছে লগ ইন করতে হবে। তো আমরা যদি হচ্ছে লগ ইন করি তাহলে 1905021@gmail.com, পাসওয়ার্ড হচ্ছে আমরা যেটা দিয়েছিলাম। তো এইখানে হচ্ছে এখন আমরা যেটা হচ্ছে দেখবো যে আমরা হচ্ছে প্রোফাইল এডিট করতে পারবো। তো এখানে আমাদের বাই ডিফল্ট একটা ইমেজ আসলে দেওয়া আছে, আর এখানে আমাদের ইমেলটা চলে আসছে। তো আমরা এখন এডিট প্রোফাইল করে হচ্ছে আমরা একটা পিকচার যদি হচ্ছে দেই, তো এখানে আমরা হচ্ছে পিকচার দিলাম, অ্যান্ড হচ্ছে দেন এখানে ক্যালেন্ডার থেকে আমরা হচ্ছে আমাদের বার্থ ডেট হচ্ছে দিতে পারবো। তো আমরা হচ্ছে একটা বার্থ ডেট হচ্ছে দিলাম 31। ওকে, এখানে মেল ফিমেল সিলেক্ট করা যাবে, তো আমরা হচ্ছে মেল সিলেক্ট করি আসলে। আচ্ছা, ফোন নাম্বার দিয়ে দেওয়া যাবে। ইমেল যেহেতু আমরা আগে লগ ইন করেছি, তো ইমেলটা আছে প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে আমাদের আসলে প্রোফাইল আপডেট হয়ে গিয়েছে, এবং আমাদের এখানে এই যে এইচটাও আপডেট হয়ে গিয়েছে। তো এইভাবে আমাদের এডিট প্রোফাইল কাজ করে। এখন আমরা হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। এবং এখানে আমরা যদি হচ্ছে একটু দেখি, এই যে আমাদের হচ্ছে এটা ইউজারের মধ্যে হচ্ছে আমাদের এই নতুন ইউজারটি হচ্ছে অ্যাড হয়ে গেছে। এই ইমেলের যে ইউজারটি আমরা এইমাত্র অ্যাড করলাম সে হচ্ছে অ্যাড হয়ে গেছে, এবং এখানে আসলে তার ডিটেলসগুলো দেওয়া আছে। আচ্ছা, তো আর পাসওয়ার্ড আমরা আসলে হ্যাশিংয়ের মাধ্যমে হচ্ছে পাসওয়ার্ড রেখেছি। পাসওয়ার্ডটি 256 ইউজ করে পাসওয়ার্ডটি রেখেছি। তো কারেন্ট যে পাসওয়ার্ড আছে সেটা যদি আমি একটু চেঞ্জ করতে চাই, তো পাসওয়ার্ড হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে গিয়েছে। তো দেন আমরা যদি আবার হচ্ছে গিয়ে লগ আউট করি এবং আমাদের নতুন পাসওয়ার্ড দিয়ে আমরা যদি আবার হচ্ছে লগ ইন করি, তো এটি আমাদের হচ্ছে নতুন পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন হয়েছে। ওকে, দেন আমরা আরেকটি ইউজারে হচ্ছে গিয়ে ঢুকি। তো আলটিমেটলি এটা ছিল আমাদের এডিট প্রোফাইল এবং এডিট পাসওয়ার্ডের। তো আমরা অলরেডি এক্সিস্টিং একটা ইউজারের মধ্যে হচ্ছে ঢুকি, যেখানে হচ্ছে পেট ক্রিয়েট করা আছে অলরেডি। তো এইখানে আমাদের হচ্ছে এগুলো হচ্ছে আমার প্রজেক্ট পার্টনার হচ্ছে শো করবে। তো এইখানে আমাদের হচ্ছে যেই পেটগুলো আমার সেগুলো হচ্ছে দেখা যাচ্ছে, এবং এখানে আমাদের হচ্ছে দুই ধরনের হচ্ছে মোড আছে, লাইট মোড অ্যান্ড ডার্ক মোড। তো ডার্ক মোডে যদি চেঞ্জ করে নিই, তো ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে এই জিনিসগুলো আছে। পেটসের মধ্যে হচ্ছে এখানে সব পেটগুলো আসলে দেখানো হচ্ছে।
আমাদের এখানে হচ্ছে ভেট ডিরেক্টরি, এই ভেট ডিরেক্টরির মধ্যে আমাদের এখানে যারা হচ্ছে ভেট লগ ইন করে আছেন সেই ভেটদের হচ্ছে ইনফোগুলো আছে। তো এখানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে আর কি, ভেট যদি হয়, এবং এখানে থেকে তার ডিটেলসগুলো হচ্ছে দেখা যাবে। তো আমরা আবার হচ্ছে গিয়ে ড্যাশবোর্ডে চলে যাই। ওকে, তো ড্যাশবোর্ডে হচ্ছে আমরা এখানে পেটসগুলো দেখা যাচ্ছে। তো পেটের হচ্ছে ভিজিট প্রোফাইল দিলে এখানে হচ্ছে প্রোফাইলগুলো দেখা যাবে, এবং এখানে হচ্ছে তার মেডিকেল হিস্ট্রিগুলো হচ্ছে অ্যাকচুয়ালি দেখা যাবে। এখানে হচ্ছে যদি আমি হচ্ছে চাই, তো এই যে এদের আসলে কোনো মেডিকেল হিস্ট্রি নাই, অর্থাৎ মেডিকেল হিস্ট্রি মিনস হচ্ছে তারা যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট আগে বুক করে থাকে তবে সেই অনুসারে তাকে এই যে যেমন এর আগে একটি অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে গিয়ে বুক করা হয়েছিল, এবং তার যে মেডিকেশন সেই সাজেশনটা এখানে আসে, অর্থাৎ তার মেডিকেল হিস্ট্রিটা এখানে হচ্ছে গিয়ে আসে। ওকে, এখন আমরা হচ্ছে গিয়ে আমাদের যে জিপিটি সেখানে যদি আমি চাই, তো সাপোজ আমার এখানে হচ্ছে গিয়ে অ্যালবিনো ককাটিয়াল, আচ্ছা, তো এইখানে আমি যদি হচ্ছে তাকে জিজ্ঞাসা করি যে মাই পেট অ্যালবিনো ককাটিয়াল ইজ সিক, হোয়াট টু ডু, তো সে হচ্ছে গিয়ে সেই অনুসারে আমাদের হচ্ছে গিয়ে আসলে সাজেশন দিবে। তো এইখানে এই এপিআইটা আসলে গ্রক এপিআই কল করে আমরা হচ্ছে গিয়ে করতেছি। এইখানে আমরা যদি হচ্ছে একটু দেখি যে সে আসলে হচ্ছে কতগুলো বলছে যে ভেটেরিনারিয়ান সাথে কনসাল্ট করার জন্য, এবং এই বার্ডের যে কমন সাইন অফ ইলনেস সেগুলো হচ্ছে গিয়ে সে বলে দিছে। তো সেমভাবে আমরা যদি হচ্ছে আমাদের যেমন আমাদের একটা হচ্ছে ডগ ছিল, তো আমাদের এখানে যে একটা ডগ ছিল চক্কর নাম, এবং আরেকটা হচ্ছে গিয়ে ক্যাট ছিল। তো আমরা যদি হচ্ছে জানতে চাই যে আসলে ক্যাট ফুড কি, তো দেন সে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে ক্যাট ফুডগুলো সাজেস্ট করবে। তো এইভাবে আমরা হচ্ছে গিয়ে এখানে জিপিটিকে হচ্ছে আমাদের প্রয়োজন অনুসারে হচ্ছে কোশ্চেন করতে পারি। আচ্ছা, তো এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের জিপিটি, অর্থাৎ এআই ইন্টিগ্রেশনের যে পার্টটুকু ছিল সেইটা। অ্যান্ড ফাইনালি আমরা যেখানে চলে যাই, আচ্ছা জিপিটি বেসিক্যালি যে কোডের অংশটুকু, এবং সেটা যদি আমরা একটু ওভারভিউ দিই। আচ্ছা, তো এইখানে বেসিক্যালি আমাদের এখানে হচ্ছে গিয়ে জাভা এই জায়গাটার মধ্যে হচ্ছে কনফিগ ফাইলের মধ্যে সিকিউরিটি কনফিগারেশনের মধ্যে আমরা হচ্ছে সিকিউরিটিটা কমপ্লিট করেছি, অর্থাৎ যেখানে আসলে JWT সিকিউরিটির যে এই ব্যাপারগুলো, তো এইগুলা হচ্ছে সেই ইউআরএল যে ইউআরএলগুলো আমাদের আসলে সিকিউরিটি ছাড়াই পাস করতে পারবে। তো যে ইউআরএলগুলো সিকিউরিটি ছাড়া পাস করবে, অর্থাৎ লগ ইনের ভেরিফিকেশনের ইউআরএলগুলো এখানে দেওয়া আছে। আর সেইটা ছাড়া আমরা হচ্ছে যেটা করেছি, এটা CORS কনফিগারেশন, অর্থাৎ আমাদের এই জায়গা থেকে ফ্রন্ট এন্ডের কোডগুলো সাপোর্ট করবে, বাকি জায়গাগুলো করবে না। তো ভার্সেলে যেহেতু আমরা হচ্ছে গিয়ে ডিপ্লয় করেছি, ভার্সেলটা অ্যাড করে দিয়েছে, এবং এই মেথডগুলো শুধু অ্যালাউ করবে, গেট পোস্ট পুট প্যাচ এগুলো ছাড়া আর কোনোটা হচ্ছে অ্যালাউ করবে না। তো পাসওয়ার্ডগুলোকে আমরা হচ্ছে গিয়ে এনক্রিপ্ট করে হচ্ছে গিয়ে ডেটাবেসে রেখেছি। তো এটা হচ্ছে সিকিউরিটি রিলেটেড কোড। এবং আমাদের কন্ট্রোলারের মধ্যে যে কন্ট্রোলার, এখানে এআই কন্ট্রোলার, কন্ট্রোলারের মধ্যে বেসিক্যালি আমাদের হচ্ছে সকল রেজিস্টার এবং কন্ট্রোলার রিলেটেড, রেজিস্টার এবং ভেরিফিকেশন রিলেটেড যত কন্ট্রোলারের কোড আছে সেগুলো সব হচ্ছে গিয়ে আমাদের এই কন্ট্রোলারের মধ্যে আছে। আর হচ্ছে আমরা যদি আসলে দেখি, অথেন্টিকেশন সার্ভিস, তো অথেন্টিকেশন সার্ভিসের মধ্যে বেসিক্যালি আমাদের হচ্ছে কোড ভেরিফিকেশন কোড এবং ইমেলে ভেরিফিকেশন কোড পাঠানোর যে কোডগুলো সেগুলো হচ্ছে কি আমাদের এখানে আছে। এখন এই ছাড়া আমাদের হচ্ছে এনটিটির মধ্যে হচ্ছে ফাইল রিলেটেড কোডগুলো আছে, এবং মডেলের মধ্যে মেসেজ যেটা চ্যাট সিস্টেমের অংশ, সেই কোডগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি আছে। এবং স্কোপসের মধ্যে আমাদের এখানে হচ্ছে এইখানে আমাদের যে অ্যাডমিন, দেন হচ্ছে ইউজার, সেলার, ভেটস, ভেট, দেন হচ্ছে নোটিফিকেশন, এই জিনিসগুলো হচ্ছে আমাদের স্কোপের মধ্যে আছে। সার্ভিসের মধ্যে হচ্ছে সার্ভিস রিলেটেড কিছু কোড আছে যেগুলো অথেন্টিকেশন সার্ভিস, এপিআই সার্ভিস,
আর আমি যদি হচ্ছে ইউজারের সম্পর্কে বলি, অর্থাৎ যে কোনোটার মধ্যে আসলে ইউজার, অ্যাডমিন, কমিউনিটি, তা সেই রিলেটেড যে হচ্ছে রিপোজিটরি, দেন কন্ট্রোলারের কোড এবং সার্ভিসের কোড, সেগুলো হচ্ছে এখানে আছে। এই ইউজার কন্ট্রোলারের যত হচ্ছে এপিআইগুলো, সেগুলো হচ্ছে ইউজার কন্ট্রোলের মধ্যে ডিফাইন করা। সেমভাবে অ্যাডমিন, সেলারের রোলগুলোর মধ্যে হচ্ছে তাদের কন্ট্রোলারের মধ্যে তাদের এপিআইগুলো হচ্ছে গিয়ে ডিফাইন করা হচ্ছে, যেগুলো আমরা ফ্রন্ট এন্ড থেকে হচ্ছে গিয়ে কল করেছি। ওকে, তো এইটা ছিল আমাদের স্কোপ রিলেটেড কথাবার্তা। দেন আমরা যদি আমাদের ইমেইল কনফিগারেশন, এখানে হচ্ছে আমরা বেসিক্যালি যে ইমেল থেকে হচ্ছে ইমেল অ্যাকাউন্ট থেকে হচ্ছে পাঠাচ্ছি, সেটা হচ্ছে এখানে আমরা দিয়েছি। এবং এইখানে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ডট ওয়াইএমএল এর মধ্যে আসলে হচ্ছে মঙ্গোডিবি বা এই জিনিসগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন ডট ওয়াইএমএল এর মধ্যে হচ্ছে অ্যাকাউন্ট কি, দেন হচ্ছে এগুলো হচ্ছে ডিফাইন করা আছে বেসিক্যালি। অ্যান্ড মঙ্গোডিবি ইউআরএলগুলো হচ্ছে আমাদের ওখানে ডিফাইন করা আছে অ্যাপ্লিকেশন ডট ওয়াইএমএল এর মধ্যে। দেন আমরা হচ্ছে যেখানে যাব সেটা হচ্ছে এআই কন্ট্রোলার। তো এইটা হচ্ছে আমাদের গ্রক এপিআই। যে এইখান থেকে আমরা হচ্ছে এই গ্রক এপিআই ইউআরএলটা হচ্ছে কি আমরা ডিক্লেয়ার করে, প্লাস হচ্ছে এইখান থেকে হচ্ছে আমরা সেটা কল করেছি। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে LLM 8B8192 এই মডেলটা আমরা হচ্ছে গিয়ে ইউজ করেছি। তো এইটা ছিল বেসিক্যালি মোটামুটি হচ্ছে এআই কন্ট্রোলার কোড। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে প্রাইস প্রেডিকশনের পোর্শনটুকু। আচ্ছা, তো প্রাইস প্রেডিকশনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা যেটা করেছি, প্রাইস প্রেডিকশন এবং ফ্রন্ট এন্ডে হচ্ছে রিলেভেন্ট কোডগুলো হচ্ছে এখানে আছে, যেমন লগ ইন রিলেটেড কোডগুলো লগ ইন হিরোতে আছে, এবং এআই রিলেটেড যে কোডগুলো সেগুলো হচ্ছে এই জায়গাগুলোতে আছে। তো এই যে যেখান থেকে আমরা আসলে ব্যাক এন্ডে যে কোডগুলো হচ্ছে লিখেছি সেই কোডগুলো হচ্ছে এখানে হচ্ছে কল করেছি। আর লেফট রাইট লেআউটে করেসপন্ডিং কোডগুলো হচ্ছে এখানে লেখা আছে। ওকে, আচ্ছা, এখন তো এইটা হচ্ছে আমাদের প্রাইস প্রেডিক্টরের কোড। তো প্রাইস প্রেডিকশনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা ইমপ্লিমেন্ট করেছি সেটা হচ্ছে এখানে আমরা হচ্ছে আমাদের যে ডেটাবেস ছিল মঙ্গোডিবি থেকে আমাদের যে মার্কেট আইটেম, তো প্রাইস প্রেডিকশনের ক্ষেত্রে আমরা ব্যাপার মানে এরকম যে প্রাইস প্রেডিকশনের ব্যাপারটা যে একজন সেলার সে আসলে লগ ইন করবে। তো আমরা যদি একটু হচ্ছে গিয়ে দেখি, তো আমরা এটা থেকে হচ্ছে লগ আউট, কিংবা আমরা একটা ইনকগনিটো উইন্ডোতে যদি হচ্ছে গিয়ে চাই, ইনকগনিটো লোকাল হোস্ট লগ ইন। তো আমরা একজন সেলার হিসেবে যদি হচ্ছে লগ ইন করি, এখানে হচ্ছে একজন সেলার ওয়ান gmail.com। তো সেলার লগ ইন করার পরে এখন সেলার হচ্ছে এখানে সেলার স্টেটসগুলো দেওয়া আছে, তার কোন প্রোডাক্ট পরিমাণে হচ্ছে সেল হয়েছে এবং তার হচ্ছে রিভিউগুলো দেখা যাচ্ছে। তো এখন একজন সেলার সে মার্কেট কোনো একটা আইটেম যদি হচ্ছে সেল করতে চায়, এখন আমরা মানে আমাদের মডেল দিয়ে হচ্ছে প্রথমে মডেলটাকে যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে লার্ন করেছি। তো দেন হচ্ছে এইখানে এসে সে যদি হচ্ছে তার প্রোডাক্টটার নাম, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, টাইপ এবং সেই প্রোডাক্ট আসলে কোন পেড টাইপের জন্য সেটা দিলে যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে একটা প্রাইস প্রেডিকশন করে তাকে হচ্ছে গিয়ে জানাবে। এখন এইটার জন্য আমরা যেটা করেছি, আমাদের হচ্ছে ডেটাবেজের মধ্যে বেসিক্যালি যতগুলো মার্কেট আইটেম ছিল, এই যে এখানে আমাদের যে মার্কেট আইটেমগুলো আছে, তো যদিও আমাদের এখানে আসলে মাত্র 14টা ডেটা আছে, তাই আসলে যেহেতু হচ্ছে কোনো একটা মডেল ট্রেন বা টেস্ট করানোর কেসে আমাদের আসলে বেশি কোড হলে প্রয়োজন। তো এখান থেকে আমরা হচ্ছে এক্সপোর্ট ডেটা করে হচ্ছে সিএসবি, জেসন দুইটাই হচ্ছে গিয়ে আমরা আসলে এক্সপোর্ট করেছি, বাট আমরা ইউজ করেছি হচ্ছে সিএসবিটা। এটা যদি একটু হচ্ছে আমি দেখাই, তো এই যে আমাদের হচ্ছে পেট পালক মার্কেট আইটেমস ডট সিএসবি ফাইল, যেটা আসলে আমাদের ওই ডেটাবেস থেকে আমরা হচ্ছে ইম্পোর্ট করে এনেছিলাম। তো এইখানে আসলে বেসিক্যালি অলরেডি যারা হচ্ছে লগ ইন করেছে বা অলরেডি এক্সিস্টিং সেলারদের হচ্ছে জিনিসপাতি হচ্ছে দেওয়া আছে, বা এই জিনিসটা আমরা নিজেরাও চাইলে হচ্ছে ক্রিয়েট করে দেন হচ্ছে এই সিএসবি দিয়েই তাকে হচ্ছে গিয়ে টেস্ট এবং ট্রেন করানো হয়েছে। তো আমরা যদি এখানে হচ্ছে কোডটা একটু দেখি, এই যে এখানে হচ্ছে আমরা বেসিক্যালি যেটা করেছি সেটা হচ্ছে এই যে টেনসর ফ্লো থেকে GRU বেসড একটা মডেল ইউজ করেছি। তো এইখানে প্রথমে হচ্ছে গিয়ে আমরা একটা ডেটা ফ্রেমে হচ্ছে পান্ডাস লাইব্রেরি পিডি ইউজ করে সেটাকে হচ্ছে গিয়ে দেন সিএসবিটাকে আমরা রিড করেছি,
এবং এইখান থেকে আমরা যেটা করেছি যে ফিচার হিসেবে আমরা আসলে আইডি কিংবা এখানে যে যতগুলো অনেকগুলো ফিচারই ছিল, আইডি, সেলার আইডি, নেম, এগুলো তো আসলে নেমটা ইম্পর্টেন্ট, আইডি, সেলার আইডি এগুলো ইম্পর্টেন্ট না, তো এগুলো হচ্ছে কি আমরা ফেলে দিয়েছি। তো ইনপুট ফিচার হিসেবে আমাদের এই যে এই ফিচারগুলো আছে, এবং আউটপুটটা হচ্ছে আমাদের আসলে প্রাইস পার ইউনিট সে হচ্ছে প্রেডিক্ট করবে। তো এইভাবে আমরা ইনপুট আউটপুটটা হচ্ছে ডিটেক্ট করে দিয়েছি। তো এইখানে হচ্ছে প্রি প্রসেস করা হয়েছে, এবং আমাদের এখানে যে মডেলটা আসলে জিআরইউ বেসড মডেল, এবং ডেন্স হিসেবে আমরা অ্যাক্টিভেশন হিসেবে রেলু ইউজ করেছি। এরপরে আমরা যেটা করেছি যে এক্স ট্রেইন, ওয়াই ট্রেইন, অর্থাৎ ট্রেইন আর টেস্টকে হচ্ছে গিয়ে ডিভাইড করছে, এবং র্যান্ডমাইজেশনের জন্য হচ্ছে একটা সাইজ নির্ধারণ করে দিয়েছি, এবং ইপক সাইজ হিসেবে 10 হচ্ছে গিয়ে দিয়েছি। তো এখান থেকে একটা মিন স্কোয়ার এরর এসেছে। তো বেসিক্যালি এই কোডটা যখন হচ্ছে গিয়ে রান দেওয়া হয়, রান দেওয়ার ফলে কোডটা রান দেওয়ার ফলে আসলে লোকাল হোস্ট 5000-এর মধ্যে হচ্ছে ও আসলে রান করতে থাকে, এবং সেইটাকে ইউজ করেই এই ফ্রন্ট এন্ডের এইটাকে ইউজ করেই আমরা বেসিক্যালি এইখান থেকে ব্যাক এন্ডে দেন হচ্ছে কি আমরা একটা এপিআই লিখেছিলাম। ব্যাক এন্ডে এই রিলেটেড যে এপিআইটা আছে আসলে সেটা হচ্ছে কন্ট্রোলারের মধ্যে প্রাইস প্রেডিকশন কন্ট্রোলার, এই যে। তো এইখানে আমরা এই যে HTTP লোকাল হোস্ট 5000/predict, এইটা যেটা হচ্ছে আমাদের এখানে এই যে এখানে লেখা আছে, এটা অ্যাকচুয়ালি লোকাল হোস্ট 5000-এ হচ্ছে গিয়ে রান করতেছে। এইটা যদি আমরা একটু এখান থেকে কি দেখা যাবে, তো এই যে এখানে হচ্ছে ও আসলে লোকাল হোস্ট যেটা 127.0.0 তো লোকাল হোস্ট আর পোর্ট 5000 সেখানে হচ্ছে আসলে রান করতেছে, এবং আমরা আরেকটা হচ্ছে গিয়ে আসলে পোস্ট এপিআই লিখেছি /predict দিয়ে, এটাকে আমরা হচ্ছে ব্যাকএন্ড থেকে হচ্ছে কল করতেছি। অ্যান্ড দেন পুনরায় এখান থেকে হচ্ছে সে আসলে ট্রেন টেস্ট করে হচ্ছে প্রাইসটা প্রেডিক্ট করতেছে। অ্যান্ড আবার আমরা হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ডে, এটা হচ্ছে আমাদের পাইথন কোড ছিল, দেন ফ্রন্ট এন্ডে আমরা ব্যাক এন্ডে যে এপিআইটা লিখেছি সেটাকে হচ্ছে আমরা ফ্রন্ট এন্ড থেকে হচ্ছে এখানে কল করেছি যে প্রাইস প্রেডিকশনের মধ্যে, এই যে। তো এইখানে বেসিক্যালি আমরা হচ্ছে ইনপুটটা নিচ্ছি, এখানে আমরা কোনো একটা সেলার সে এসে যদি হচ্ছে ইনপুটটা দেয়, সেখান থেকে ইনপুটটা নিবে, এবং ব্যাক এন্ডের এই যে প্রাইস প্রেডিক্টর /predict, এটা যদি আমরা একটু ব্যাক এন্ডে গিয়ে দেখি, এই যে API/v1 প্রাইস প্রেডিক্টর হচ্ছে প্রেডিক্ট, এটা কি আসলে, হ্যাঁ। তো এইটা হচ্ছে গিয়ে দিলে আমাদের এখান থেকে সে আসলে ইনপুটগুলো দিলে জেসন ফরম্যাটে, সেই ফরম্যাটে সে আসলে প্রাইসটা প্রেডিক্ট করে আউটপুটটা আমাদের হচ্ছে দেখাবে। তো এইটা আমরা হচ্ছে পোস্টম্যানে হচ্ছে করেছিলাম, এই যে এইভাবে হচ্ছে যদি দেওয়া হয় তাহলে এখান থেকে আসলে আমরা যদি আরেকবার একটু রান দিই, ওকে, এখানে হচ্ছে আমাদের আসলে অথেন্টিকেশনটা করা লাগবে। তো আমরা আসলে সেলার হিসেবে একটা সেলার অথেন্টিকেশন করে দিই। তো এখান থেকে আমরা যদি আসলে শিফট করছি, এখান থেকে আমরা হচ্ছে চলে যাই আমাদের প্রাইস প্রেডিকশন, ওকে, অথরাইজেশন বিআরআর টোকেন, এখানে আমরা হচ্ছে এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা যদি এখন সেন্ড করি তাহলে এই যে দেখা যাচ্ছে একটা হচ্ছে প্রাইস প্রেডিকশন করেও দিয়েছে, যেটা আমরা আসলে ইনপুট দিয়েছিলাম আর কি এই ডগ ফুডের জন্য। ওকে, তো এইটা আমরা এখন আবার একটু যদি দেখি, তো সেম হচ্ছে আমরা এখন ওখান থেকেই একটা ডেটা নিই, বা র্যান্ডম একটা ডেটা যদি হচ্ছে দিই, যে আচ্ছা এই ডেটাটা থেকে কিছুটা মডিফাই করে যদি আমরা দেওয়ার চেষ্টা করি, তো ডগ হাউস, তো আমরা দিলাম হচ্ছে আসলে ক্যাট হাউস বা বার্ড হাউস দেওয়া যায়, বার্ড হাউস দেই, বার্ড হাউস। দেন এখানে হচ্ছে স্যাম্পল ডেসক্রিপশন লেখা আছে, তো এ বার্ড হাউস উইথ কেজেস, ওকে, কোয়ান্টিটি হিসেবে আমরা দিলাম যে 40 পিস আসলে, অ্যান্ড টাইপ হিসেবে আমরা আসলে অ্যাক্সেসরিজ যদি দিই, ওকে, এখানে হচ্ছে অ্যাক্সেসরিজ, দেন পেট টাইপ হিসেবে আমরা বার্ড দিলাম। তো দেন আমরা যদি প্রেডিক্ট প্রাইস ক্লিক করি তাহলে সে যে আমাদের একটা প্রাইস প্রেডিক্ট করে হচ্ছে মডেলের মধ্যে দিচ্ছে। তো এইটা ছিল হচ্ছে প্রাইস প্রেডিকশনের রিলেভেন্ট ইনফোগুলো। থ্যাংক ইউ। এখন আমরা একটু যদি হচ্ছে দেখি, আমরা যে হচ্ছে ভার্সেলে হচ্ছে করেছি, ডিপ্লয় করেছি, তো সেটা যদি আমরা একটু হচ্ছে দেখতে চাই তাহলে আমরা এখান থেকে হচ্ছে, তো এইখানে যদি আমরা হচ্ছে লগ ইন করি,
এখানে হচ্ছে আসলে কিছুটা লেট হবে। তো এই যে এখানে হচ্ছে আমাদের আসলে ভার্সেল থেকে এই জিনিসগুলো হচ্ছে ফেচ হয়ে আসছে। তো এখানে আমরা সেমভাবে সব কিছু আসলে করতে পারবো, জিপিটি আস্ক করা কিংবা হচ্ছে প্রাইস প্রেডিকশন করা। তো এটা হচ্ছে আমরা এভাবে করতে পারবো। ওকে, এখন আমরা যদি আরেকটা ব্যাপার দেখি, এইটা তো আমরা দেখছিলাম হচ্ছে ব্যাক এন্ডটা আসলে আমরা লোকাল হোস্ট থেকে রান করেছিলাম। তো ব্যাক এন্ডটা আমরা যদি এখন হচ্ছে রেন্ডার থেকে হচ্ছে রেন্ডারে যেটা আমরা ডিপ্লয় করেছি সেখান থেকে হচ্ছে রান করার চেষ্টা করি। তো আমরা এই জিনিসটা হচ্ছে কমেন্ট আউট করে দিলাম এবং এখানে হচ্ছে এটা আনকমেন্ট করে দিলাম। ওকে, দেন আমরা টার্মিনালে যাই, এটা স্টপ করলাম। প্রিভিয়াস যে হচ্ছে ট্যাগগুলো ছিল ওগুলো আমরা কেটে দিই, ওরা হচ্ছে আমাদের আসলে লোকাল হোস্ট থেকে রান হচ্ছে। তো এইটা হচ্ছে কেটে দিলাম। ওকে, এখন আমরা যদি হচ্ছে একটু রান করি, তো এখন অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের যে ব্যাক এন্ড সেটা হচ্ছে আমাদের অন রেন্ডার থেকে ফেচ হচ্ছে। তো সেমভাবে যে আমাদের ল্যান্ডিং পেজে হচ্ছে আমরা আসলাম, দেন হচ্ছে আমরা যদি জয়েন দ্য কমিউনিটি, তো বেসিক্যালি এখানে হচ্ছে লগ ইন করতে আসলে একটু টাইম লেগেছে, ব্যাক এন্ড হচ্ছে চলে আসলো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসগুলো ফেচ হয়ে আসতে ডেটাবেস থেকে হচ্ছে টাইম লাগতেছে এবং এখানে এই সুন্দর হচ্ছে ইফেক্টগুলো হচ্ছে আসলে দেখা যাচ্ছে লোডিংয়ের। দেন এখান থেকে আমরা যদি একটু ব্যাটারি দিতে যাই, তো এই যে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম গাজী ফারদিন জাফর শুভ্র। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে পেটপালক। এখন আমরা আমাদের প্রজেক্টের বিভিন্ন মডিউল সম্পর্কে জানবো। সো শুরুতেই ধরে নেওয়া যাক আমরা পেটপালকে একটা অ্যাকাউন্ট খুলেছি এবং লগ ইন করছি। সো আমার নিজের অ্যাকাউন্ট গাজী SN870, আমার ইমেল দিয়ে আমি লগ ইন করছি। পেটপালকে যে কোনো ইউজার হিসেবে লগ ইন করা যেতে পারে, আবার ভেট হিসেবে করা যেতে পারে, আবার সেলার হিসেবে করা যেতে পারে, অ্যাডমি হিসেবেও লগ ইন করা যেতে পারে। আমি আপাতত একজন ইউজার হিসেবে আমার অপশনগুলো দেখাচ্ছি, এরপরে আমি আস্তে আস্তে অন্য অপশনগুলো এক্সপ্লোর করব, ভেট এবং সেলার। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমি একজন ইউজার হিসেবে লগ ইন করলাম। যেহেতু আমার একটা এক্সিস্টিং ইউজার অ্যাকাউন্ট, সো এখানে দেখাচ্ছে যে আমার অলরেডি পেন্ডিং রিভিউ রয়েছে কিছু, মানে আমি মার্কেট আইটেম যা যা অর্ডার করেছিলাম সেগুলোর কিছু পেন্ডিং রিভিউ অলরেডি বাকি রয়েছে। এছাড়া আমার অ্যাপয়েন্টমেন্টসের মধ্যেও কিছু রিভিউ দেওয়া বাকি, মানে আমি যেই ভেটদেরকে ভিজিট করেছিলাম তাদেরকে এখনও রিভিউ দেওয়া বাকি। এখানে লেখা আছে যে কী ব্যাপারে আমি কী ব্যাপারে আমি তাদের সঙ্গে ভিজিট করেছিলাম। এছাড়া আমার এখানে হচ্ছে আমার নিজের প্রোফাইল দেখাচ্ছে যে আমার কাছে কী কী পেট অলরেডি আছে। পিকু একজন টার্টল, এটা দেখা যাচ্ছে। এছাড়া অ্যাঞ্জেলো, ফুলকো, এছাড়া সিমোর দিলে আরও বাকিদের দেখা যাচ্ছে। সো এই হচ্ছে সেলারের একজন ইউজারের ড্যাশবোর্ড। তো আমরা যদি এখানে দেখি যে ইউজার এন্ডে আরও অনেকগুলো অপশন আছে, তো আমরা একে একে এক্সপ্লোর করব কিছুটা ঘটনাচক্রের মাধ্যমে। সো মনে করা যাক আমার একটা নতুন পেট টার্টল পালার শখ হলো, তো আমি একটা পেট টার্টল কিনলাম। তার জন্য যেটা করা লাগবে, আমার নিজের একটা পেট প্রোফাইল ক্রিয়েট করতে হবে আমার নিউ টার্টলের জন্য। সো আমি চলে গেলাম ক্রিয়েট পেট প্রোফাইলে। তো আমার টার্টলের নাম দিব হচ্ছে সাপোজ বাবু টার্টল সাপোজ। ওকে, তো ওর এই নাম দেওয়ার জন্য ও একটা অ্যানিম্যাল টাইপের মধ্যে পড়ে। ব্রিড ওকে আমি জাস্ট স্মল টার্টল লিখছি আপাতত। সো অ্যাপিয়ারেন্স গ্রিন স্মল, এটুকু লিখলাম আপাতত, ঠিক আছে। আচ্ছা, সো এরপর ডেট অফ বার্থ, আমি সাপোজ ডেট অফ বার্থ একটা ইমাজিনারি ডেট অফ বার্থ দিচ্ছি। ধরে নেওয়া যাক যে ও 2023 সালে না 2022 সালে জন্মেছে, ফেব্রুয়ারি মাসের 9 তারিখে। ওকে, সো জেন্ডার দিলাম মেল, বললাম যে হি ইজ আ স্মল কিউট টার্টল, প্লেফুল, ফ্রেন্ডলি, ডান।
ওকে, এটা হচ্ছে ওর ডেসক্রিপশন। এবার আমি ওর যদি কিছু ইমেজ আপলোড করি, আমি কিছু ইমেজ অলরেডি প্রিপেয়ার করে রেখেছি ওই ডেমনস্ট্রেশনের জন্য। সো সাপোজ এই যে হচ্ছে আমার পেট টার্টল, তো আমি ওর এইটাকে আমি 1 নাম্বার ইমেজ হিসেবে দিচ্ছি। এখানে মাল্টিপল ইমেজ আমরা দিতে পারি, আমি আপাতত 2টা ইমেজ দিই, পরে বাকি আরও ইমেজ অ্যাড করা যাবে। ক্রিয়েট পেট প্রোফাইল দিলাম, পেট প্রোফাইল ক্রিয়েট হচ্ছে, ডান, পেট প্রোফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা যদি একটু আবার আমার হোমে ফেরত যাই, ড্যাশবোর্ডে আমি আমার পেটগুলোর মধ্যে দেখতে পাওয়া উচিত আমাদের নিউ টার্টলকে। এই যে বাবু টার্টল অলরেডি চলে আসছে। তো এখানে প্রত্যেকটা পেটকে আমরা ডিলিট করে ফেলতে পারি, ডিলিট করতে চাচ্ছি না এই মুহূর্তে। সো ভিজিট প্রোফাইলে যদি আমরা ক্লিক করি, তবে আমরা প্রত্যেকটা পেটের প্রোফাইল ভিজিট করতে পারবো। এখানে আমাদের ওর 2টা ইমেজ আপলোড করা ছিল, তাই দেখতে পাচ্ছি 2টা, এবং এখানে তার বিভিন্ন ডিটেলস লেখা আসছে অলরেডি। তার বয়স হচ্ছে 2 বছর 7 মাস, সে একটা অ্যানিম্যাল টাইপ, সে মেল, স্মল টার্টল, ডেট অফ বার্থ এটসেট্রা এটসেট্রা। আর এখানে আমি চাইলে ইমেজগুলো দেখতে পারি আর কি ভালো মতো। আর হচ্ছে আপলোড ইমেজে গেলে আমি আবার নতুন করে তার ইমেজ আপলোড করতে পারবো। এছাড়া হচ্ছে তার মেডিকেল হিস্ট্রি এখানে থাকবে। মেডিকেল হিস্ট্রি বলতে কি, আমি যদি একটু দেখাই, লাইক আমি এমন, এই যে যেমন আমার অলরেডি একটা টার্টল আছে, নাম হচ্ছে পিকু। পিকুর প্রোফাইল যদি আমি ভিজিট করি, তাহলে দেখতে পাচ্ছি তার মেডিকেল হিস্ট্রিতে 2টা ঘটনা অলরেডি আছে। মানে পিকুকে নিয়ে আমি অলরেডি 2বার ভেটের কাছে গিয়েছিলাম, এবং তার কী কী ইস্যু নিয়ে গিয়েছিলাম সেগুলো এখানে লেখা আছে। ক্র্যাক ইন দ্য শেল, আর্জেন্ট ট্রিটমেন্ট নিডেড, আমি এটা লিখে ভেটকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। সো এই লেখাগুলো আছে আর কি। আচ্ছা, তো এই ব্যাপারে আমরা আরও পরে ডিটেলসে জানবো। আপাতত আমরা যেটা দেখছিলাম যে আমাদের একজন নিউ পেট আমরা অ্যাড করলাম। ওকে, তো এখন আমরা পেটকে অ্যাড করলেই তো হবে না, শুধু পেটের আমাদের বিভিন্ন জিনিস দেখতে হবে, লাইক পেটের খাওয়া দাওয়ার ব্যাপারটা আমাদের দেখা লাগবে, বা পেটের থাকার ব্যাপারটা দেখা লাগবে। তার জন্য আমরা চলে যেতে পারি মার্কেট প্লেসে। তো আমাদের অলরেডি আমাদের পেট পালক অ্যাপে অলরেডি মার্কেট প্লেসে অনেক আইটেম অলরেডি দেখা যাচ্ছে অ্যাভেলেবল আছে, এবং বিভিন্ন স্টোরও আছে এখানে। সো আমরা এখন হচ্ছে আমাদের টার্টলের জন্য টার্টলের জন্য আমাদের কোনো একটা কিছু খুঁজবো আমরা। সো আমরা দেখতে পারি এখানে যে কী পাওয়া যায়, টার্টল রিলেটেড কী আছে। আচ্ছা, টার্টল রিলেটেড অলরেডি কিছু নাই আসলে। তো আমি যদি একটু দেখি ফুড, আমি মানে র্যান্ডম সার্চ দিয়ে দেখতে চাচ্ছি ফুড, কী কী খাবার জাতীয় জিনিস আছে। এখানে আমরা বিভিন্ন ফিল্টারও ইউজ করতে পারি, যেমন এখানে বিভিন্ন রকম খাবার আসছে, এই 3 রকমের খাবার আছে অলরেডি আমাদের এখানে। এছাড়া আমরা যদি এখানে এটাকে ক্লিয়ার করে দিয়ে আমরা অ্যাক্সেসরিজ দেখতে চাই, অ্যাক্সেসরিজ দিয়ে অ্যাপ্লাই করতে পারি, ফিল্টার দিয়েও করতে পারতাম জিনিসটা। দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাক্সেসরিজ, মানে কেজ অথবা অ্যাকুরিয়াম, এগুলোকে অ্যাক্সেসরিজ বলছি। আবার কী কী মেডিসিন আছে কিনা দেখা যাক পেটের জন্য। সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন মেডিসিন আসতেছে, বাট আমাদের আসলে লাগবে না এখন। আর এখানে বিভিন্ন পেট ওয়াইজ, মনে করেন আমি বার্ড আছে আমার একটা, সো আমি বার্ডের জন্য জিনিস খুঁজতেছি। সো বার্ড এই ফিল্টার দিয়ে খুঁজতে পারি যে ওর জন্য কী কী পাওয়া যেতে পারে। এই হচ্ছে আর কি। এখন মাল্টিপল ফিল্টারও একসাথে অন করা যেতে পারে, সেটাও ভিন্ন কথা। এখানে আমি একটা কেটে দিলাম। সাপোজ এখানে দেখাচ্ছে যে অ্যানিমাল আর বার্ডের জন্য কী কী ফুড আর মেডিসিন আছে সেগুলো দেখা যাচ্ছে, এই সব আর কি বিভিন্ন ফিল্টার। এছাড়া প্রাইস নিয়ে বিভিন্ন ফিল্টার হতে পারে, যেমন আমি একটু টাকা পয়সা যদি কমায় অ্যাপ্লাই করি, তাহলে কিছু জিনিস এখানে যদিও সব সস্তা জিনিস, 3500 টাকারটা বাদ পড়ে যাওয়া উচিত, বাদ পড়ে গেছে। এই আর কি, অল্পের মধ্যে গরিবী বাজার যদি আমরা করতে চাই আর কি। 50 টাকার মধ্যে কিছু আছে, একটা জিনিস আছে 50 টাকার মধ্যে, মিনারেল ব্লক, এই আর কি। এখন আমরা যদি মার্কেটে বিভিন্ন আইটেম একটু ঘুরে আসতে চাই, এখানে আমাদের দেখা যাচ্ছে মিনারেল ব্লক একটা আইটেম, যেটা অ্যাড টু কার্ট আমরা করতে পারি চাইলে। কোয়ান্টিটি আছে হচ্ছে 2 প্যাক, 50 টাকা, ফিউ আইটেমস লেফট, বলাই আছে 13টা সেল হয়েছে। এছাড়া এখানে রিভিউগুলো দেখা যাচ্ছে, অলরেডি 2টা রিভিউ আসছে, একজন 5 রিভিউ দিয়েছে, একজন 2 রিভিউ দিয়েছে। কে দিয়েছে সেটাও দেখা যাচ্ছে। চাইলে অ্যানোনিমাস রিভিউ দিতে পারতো, বাট এরা অ্যানোনিমাস দেয়নি, এরা নিজেরা শো করে রিভিউ দিয়েছে। এছাড়া কোয়েশ্চেন করা যেতে পারে, তো আমি সাপোজ কোয়েশ্চেন করলাম প্রাইস কত, সামথিং লাইক দ্যাট, প্রশ্ন করা যেতে পারে। আবার আমি রিপ্লাইও দিতে পারি, ইজ দিস গুড, আমি বললাম যে লিখাই তো আছে। সো সাপোজ আমি রিপ্লাই করতে পারি, এখানে বিভিন্ন রিপ্লাই করা যেতে পারে। আবার অ্যানোনিমাস হিসেবে রিপ্লাই করতে পারি, হ্যালো অ্যানোনিমাস লিখলাম আমি, সাপোজ অ্যানোনিমাস লিখলে এই যে অ্যানোনিমাস আকারে সাবমিট হবে, অ্যানোনিমাস ইউজার হিসেবে চলে গেছে, এই আর কি। তো অন্য ইউজাররাও আমাকে অ্যানোনিমাস হিসেবে দেখবে আর কি, এই হচ্ছে ব্যাপার। এখানে অলরেডি অন্য একজন ইউজার কোয়েশ্চেন করছে দেখা যাচ্ছে। এছাড়া রিভিউগুলো তো দেখলাম আমরা। এই হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেখতেছি মার্কেট আইটেম। তো এখন আমরা মার্কেট আইটেম নিচের দিকে গেলে বিভিন্ন স্টোর দেখতে পাবো। আমরা এখনই সেলার এন্ড থেকে জিনিসটা দেখার ট্রাই করব আগে। তার আগে একটু ভিজিট স্টোর করে আসি, স্টোরটা আগে একটু দেখে আসি। নাম হচ্ছে হোম ডিমান্ডস। সো আমাদের যে টার্টেলের হোম দরকার হয়, আমরা হোম ডিমান্ডসে খুঁজে দেখতে পারি, কিন্তু আসলে হোম ডিমান্ডসে টার্টেল রিলেটেড কিছু দেখতেছি না এই মুহূর্তে, কারণ আমাদের মার্কেট প্লেসে ছিল না টার্টেল রিলেটেড কিছু। আমরা ওর সেলার প্রোফাইলটাও দেখে আসতে পারি, যেখানে গিয়ে আমি ওর কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস এসব পেতে পারি আর কি। বোঝা যাচ্ছে এখানে ওর ইমেল পাইছি, স্টোর অ্যাড্রেস আছে, এখানে আরও অন্য জিনিসপাতি আছে আর কি। সো এই আর কি। এবার আমরা যদি একটু যাই পরের পার্টে, এবার আমি একজন সেলারের এন্ড থেকে লগ ইন করে জিনিসগুলো দেখানোর ট্রাই করব। সো সেলার 1-এ আমি লগ ইন করলাম, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, সেলার 1-এ আমাদের লগ ইন হয়ে গেছে।
সো সেলার ওয়ান হিসেবে লগ ইন করার ফলে অলরেডি আমার সেলারের ড্যাশবোর্ড চলে আসছে। সেলারের ড্যাশবোর্ডে দেখাচ্ছে যে ওর কী কী আইটেম কী পরিমাণ সেল হয়েছে। ডগ হাউস সেল হয়েছে 3টা, প্লাস্টিক কেজ একটা, হ্যাঙ্গিং অ্যাকোয়ারিয়াম এখনও সেল হয়নি। এখানে কোনটা কয়টা সেল হয়েছে এগুলো আর কি লেখা আছে। আচ্ছা, সো রিভিউজ, এখানে সেলারের বিভিন্ন রিভিউ দেখা যাচ্ছে, কে কী রিভিউ দিছে। ওর ওভারঅল রেটিং হচ্ছে 3.9, ভালো রিভিউ আছে, খারাপ রিভিউ আছে আর কি। তো এখানে অনেক রিভিউ আছে। ওকে, সো এটা হচ্ছে সেলার ড্যাশবোর্ড। এছাড়া সেলার কী কী করতে পারে, সেলারও মার্কেট আইটেমস দেখতে পারবে মার্কেট প্লেসে গিয়ে। মার্কেট প্লেস যদি আমরা একটু জাস্ট দেখে আসি, এরকম দেখতে হবে একই রকম। স্টোর দেখতে পারে, মাই প্রোফাইল সবই দেখতে পারবে। আমরা একটু আমাদের যেগুলো দেখার ক্ষেত্রে যাইতে চাচ্ছিলাম, মাই প্রোডাক্টসে চলে যাই। সেলার নিজের প্রোডাক্টগুলো, এই যে হচ্ছে নিজের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছে। আমরা আপাতত যেটা করতে চাই সেটা হচ্ছে কি, নিউ একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে চাই টার্টল রিলেটেড। সাপোজ এর কাছেও নিউ প্রোডাক্ট চলে আসছে। সাপোজ আমি শুরুতে টার্টল ট্যাঙ্ক নামে একটা প্রোডাক্ট করতে চাই, যেটা দাম দিলাম আমি মনে করেন 3000 টাকা। কোয়ান্টিটি দিলাম 1 পিস। এখানে বিভিন্ন রকম কোয়ান্টিটি হইতে পারে, গ্রামে হইতে পারে, যে জিনিসটা ভলিউম আছে সেটা লিটারে লিখতে পারে, এর জন্য স্ট্রিং আকারে নেওয়া হয়েছে আর কি। অ্যাভেলেবল কাউন্ট আমি সাপোজ দিলাম হচ্ছে 4টা আছে আমার কাছে। আচ্ছা, পেট টাইপ হচ্ছে কার জন্য, আসলে এটা ফিশও হইতে পারতো, বাট এটা যেহেতু টার্টলের জন্য তো অ্যানিম্যাল দেখতেছি আমি। এটা হচ্ছে অ্যাক্সেসরিজের মধ্যে পড়বে। লার্জ টার্টল ট্যাঙ্ক ফর স্মল টার্টলস, লার্জ ট্যাঙ্ক ফর স্মল টার্টলস। সাপোজ একটু ফানি আকারে লেখা ট্রাই করি। ওকে, সো এখানে আমি অলরেডি ইমেজ ডাউনলোড করে রেখেছি টার্টল ট্যাঙ্কের। এই নিচে এখানে একটা আছে, এখানে একটা আছে। সাপোজ আমি 2টা ইমেজই দিতে পারি চাইলে, আবার একটাও দেওয়া যাইতে পারে। 2টাই দিয়ে দিলাম আমি আপাতত একই প্রোডাক্ট হিসেবে। সো টার্টল ট্যাঙ্ক অলরেডি তৈরি করা হয়ে গেল, ক্রিয়েটেড সাকসেসফুলি। ওকে, নতুন প্রোডাক্ট তৈরি হয়ে যাওয়া উচিত। আমরা যদি একটু দেখি, আমাদের রিফ্রেশ দিলে আমাদের চলে আসবে নিউ প্রোডাক্টটা। সো চলে আসছে আমাদের টার্টল ট্যাঙ্ক। টার্টল ট্যাঙ্ক আমরা যদি একটু দেখে আসি, ভিউ আইটেমে গেলাম বা এখানে ক্লিক করলে চলে যাবে আসলে। সো এখানে গেলে দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টটা, ঠিক আছে। সো এখানে হচ্ছে রাইট রিভিউ, কোনো রিভিউ নাই, কোশ্চেন করা যাইতে পারে। চিপ প্রোডাক্ট, কোয়ালিটি গুড। আমি নিজের প্রমোশনের জন্য চাইলে সাপোজ আমি অ্যানোনিমাস কমেন্ট করে দিতে পারি। ওকে ওকে, ডান। এই আর কি, এটা হচ্ছে প্রোডাক্টটা ক্রিয়েট হলে। এবার আমরা চাইলে কি করতে পারি, আমার অলরেডি স্টোরে কী কী অর্ডার আছে আমি দেখে আসতে পারি আসলে। এখানে স্টোরে অলরেডি কী কী অর্ডার হয়েছিল এখন পর্যন্ত। ওকে, রিলোড হচ্ছে। তো আমি এখানে দেখতে পারি, ফিল্টার করে বিভিন্ন অর্ডার দেখতে পারি অলরেডি কী কী পেন্ডিং আছে বা কী কী অ্যাকসেপ্টেড হয়েছে। তো আমি আপাতত জাস্ট একটু গো থ্রু করি। সাপোজ এটা একটা অর্ডারটা 4 ঘন্টা আগে ডেলিভার্ডও হয়ে গেছে অলরেডি। তো এখানে বিভিন্ন অর্ডার আছে, বেশিরভাগই ডেলিভার্ড, মোটামুটি সবই ডেলিভার্ড আসলে। আচ্ছা, এখানে আমরা সর্ট করতে পারবো ডেট নিউয়েস্ট ফার্স্ট বা ওল্ডেস্ট ফার্স্ট দিয়ে, সাপোজ এভাবে করা যাইতে পারে। আচ্ছা, আর সাপোজ আমি অনলি এখন আসলে অন্য টাইপের নাই, রিজেক্টেডগুলো আসবে না আসলে। একটা রিজেক্টেড আছে এখানে, ওকে রিজেক্টেড। আর হচ্ছে যদি ডেলিভার্ড থাকে তাহলে ডেলিভার্ড আসবে, ডেলিভার্ড তো আসলে বেশিরভাগই। এছাড়া হচ্ছে শুধু অ্যাকসেপ্টেড বা পেন্ডিং কেউ নাই, তাই আসতেছে না, এই আর কি। এখন হচ্ছে আমি দেখি, আমি এবার সেলার এন্ড থেকে তো একটা প্রোডাক্ট তৈরি করলাম, আরও কিছু প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি চাইলে, সেটা করে দেখাবো। আপাতত আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইউজার এন্ড থেকে এটা অর্ডার করতে চাচ্ছি। সেটা কিভাবে করব, ইউজার এন্ডে আমি চলে গেলাম। ইউজার এন্ডে আপাতত এই সেলারে আমি আসি। এখন আমি হচ্ছে ওর প্রোডাক্টগুলো দেখব, যেহেতু একটা নিউ প্রোডাক্ট অ্যাড করছে, দেখি এই যে আসছে। আমি এটা অ্যাড টু কাট করতে চাই, অ্যাড টু কাট করে দিতে চাই। টার্টল ট্যাঙ্ক 1 পিসি নিব আমি, অ্যাড টু কাট করে দিলাম, অ্যাড টু কাট হয়ে গেছে। ওকে, এবার আমি আমার কার্টে চলে যাই। এখানে এই যে আমার কার্টের একটা আইকন আছে। এছাড়া হচ্ছে আমরা বিভিন্নভাবে যাইতে পারি, মার্কেট প্লেসে গেলেও আমাদের এখানে কার্টটা শো করতেছে, দেখা যাচ্ছে। অলরেডি আমার একটা ডগ হাউস ছিল একই দোকান থেকে। সো আমি একটু যদি দেখি, যে দেখা যাচ্ছে হোম ডিমান্ডস থেকে আমি এটা অর্ডার করছি। মানে আমি যদি মার্কেট প্লেস থেকে অন্য জিনিসও অর্ডার করতাম, সাপোজ ক্যাটল ফিশ বোন আমি অর্ডার করলাম একটা, জাস্ট টু শো। তো এখানে আমি যদি একটু দেখি, আমাদের এখানে কার্টে চলে গেলাম, দেখা যাচ্ছে যে আমি এখানে স্টোর ওয়াইজ আলাদা আলাদা শো করতেছে এবং আমি এখান থেকে চেক আউট করতে পারবো। সো আমি আপাতত এখান থেকে টার্টলের এটাই চেক আউট, বা এটাও একটু জাস্ট শো করার জন্য চেক আউট করে দেখাই। চেক আউট করলাম, প্রত্যেকটা সেপারেট অর্ডার হবে আসলে। সো সেপারেট 2টা অর্ডার তৈরি হচ্ছে, এটার পেমেন্ট আলাদা করে লেখা আসছে। ডেলিভারি ফি ঢাকার বাইরে 120 টাকা, ঢাকার মধ্যে 60 টাকা, এটা ধরে ডিফাইন করা হয়েছে আপাতত। সো এখানে আমি আমার ডিটেলস দিতে পারি, সাপোজ আমি এখানে কিছু ডিটেলস চেঞ্জ করে দিতে পারি। এগুলো চেঞ্জ করা যাবে না, কারণ এটা যেহেতু ফিক্সড, ইমেলটা চেঞ্জ করা যাবে না, ফার্স্ট ফোন নাম্বার চেঞ্জ করা যাবে না, এগুলো অটোমেটিক ফেস হচ্ছে। নেম রিসিভার চেঞ্জ করা যেতে পারে, সাপোজ আমি আমার ভাইয়ের জন্য অর্ডার দিলাম, তার নাম দিয়ে দিতে পারি বা সামথিং লাইক দ্যাট। আচ্ছা, সো প্লেস করে দিলাম অর্ডার প্লেস সাকসেসফুলি। ওকে, তো আমি যদি এখন একটু এই আমার ইউজার এন্ডে যাই, মাই অর্ডারসে, ইউজারের অর্ডারসে অলরেডি অনেক অর্ডার ছিল হয়তো বা। তো এখন আমি আপাতত যেটা দেখতে চাই সেটা হচ্ছে কি নিউয়েস্ট ফার্স্ট নতুন অর্ডারটা দেখতে চাই। অলরেডি একটা অর্ডার আছে পেন্ডিং দেখা যাচ্ছে। ওকে,
অলরেডি আরও পেন্ডিং কিছু অর্ডার আছে দেখা যাচ্ছে, ঠিক আছে, অন্য দোকান থেকে। আচ্ছা, সো হোম ডিমান্ডস থেকে আমরা আপাতত যেটা অর্ডার করলাম, আমি এখন এখানে হোম ডিমান্ডস হিসেবে লগ ইন করা আছে। তো এখন দেখবো হোম ডিমান্ডসে একটা রিফ্রেশ দিয়ে এখানে চলে আসা উচিত নতুন অর্ডারটা। সো এই যে একটা অর্ডার চলে আসছে অলরেডি। অর্ডারটা হচ্ছে কি নিয়ে, এই যে সেই টার্টল ট্যাঙ্ক নিয়ে। সো টার্টল ট্যাঙ্ক আমি একটু করে দিচ্ছি, অ্যাকসেপ্ট করে দিচ্ছি। সো অর্ডারটা যখন অ্যাকসেপ্ট হবে ইউজার একটা নোটিফিকেশন পাবে। আমি যদি একটু দেখি, ইউজার এন্ডে একটা নোটিফিকেশন আসছে অর্ডার অ্যাকসেপ্টেড। তো আমি চাইলে আসলে নোটিফিকেশন অনেক বেশি হয়ে গেছে, আমি ক্লিয়ার করে ফেলতে পারি নোটিফিকেশন। এখানে বিভিন্ন জিনিসের নোটিফিকেশন আছে, অর্ডারের ক্ষেত্রে নোটিফিকেশন আসবে, অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আসবে, সব কিছুর ক্ষেত্রে আসবে। আপাতত আমি ক্লিয়ার করে দিলাম সব নোটিফিকেশন। আচ্ছা, সো অর্ডার আসার ফলেও কিন্তু এখানে একটা নোটিফিকেশন আসছিল বাই দ্য ওয়ে, এই যে অর্ডার রিসিভড আইটেম অন টার্টল ট্যাঙ্ক। সো এটা আমি মার্কেজ রিড করে দিচ্ছি আপাতত। ওকে, সো এখন মনে করেন যে অর্ডারের এই কাহিনী। সো এখন আবার আমি একদিন পর সাপোজ এখন, বা আমার যখন প্রোডাক্টটা আসে আমি আউট ফর ডেলিভারি দিয়ে দিতে পারি, ডেলিভারির জন্য চলে যাবে। সেক্ষেত্রে এখন ইউজার এন্ডে দেখতে পারবে যে আউট ফর ডেলিভারি হয়ে গেছে। তো আমি যদি এখানে একটু সার্চ দিয়ে দেখাই, টার্টল ট্যাঙ্ক দিয়ে আসা উচিত, বা আউট ফর ডেলিভারি লিখতে পারে। আউট ফর ডেলিভারি যে আসছিল, আউট ফর ডেলিভারি দিলে এই যে একটা প্রোডাক্টই আছে সেটা হচ্ছে আউট ফর ডেলিভারি। ওকে, সো আমি এখানে আবার এখন যেটা করতে পারি, মার্কেজ ডেলিভার্ড করে দিতে পারি। সেক্ষেত্রে এটা মার্কেজ ডেলিভার্ডে চলে যাবে। রিলোড দিতে হবে, মার্কেজ ডেলিভার্ড, বা আমি এখানে দেখতে পারি। আচ্ছা, ডেলিভার্ড, মার্কেজ ডেলিভার্ড মানে তো ডেলিভারি, আই মিন সরি। সো ডেলিভার্ড, এখন ডেলিভার্ডে চলে আসা উচিত টার্টল ট্যাঙ্কটা। টার্টল ট্যাঙ্ক কোথায় আছে কে জানো, দেখতে হবে। নিউয়েস্ট ফার্স্ট দিয়ে দিই, নিউজ ফার্স্ট দিলে চলে আসা উচিত। হ্যাঁ, টার্টল ট্যাঙ্ক ডেলিভার্ড হয়ে গেছে অলরেডি। সো ডেলিভারি এগুলোর প্রত্যেকটার সাথে সাথে কিন্তু নোটিফিকেশন আসতেছে আমাদের। এই যে দেখেন টার্টল ট্যাঙ্ক ডেলিভার্ড বা আউট ফর ডেলিভারি, এগুলো সব কিছুর জন্য নোটিফিকেশন আসতেছে, টাইম দেখাচ্ছে কখন আসছে। আমি মার্কেজ রিড করে রাখলাম, আমার সাপোজ দেখা শেষ। ওকে, সো হ্যাঁ এই আর কি। তো এই হচ্ছে একটা অর্ডারের ফুল প্রসেস। এর মধ্যে পেমেন্টটা আসলে আমরা এখনও সিওডি ধরে রাখছি, ক্যাশ অন ডেলিভারি। হ্যাঁ, আমাদের ইচ্ছা আছে পেমেন্ট ইন্টিগ্রেশন করার বিকাশের স্যান্ডবক্সিং ইউজ করে। আপাতত সেটা আমরা অ্যাড করিনি, কারণ এটা একটা ফুল মার্কেটিং প্ল্যাটফর্ম না, এটা আসলে একটা পেড কমিউনিটি। সো আমরা এটার সাইড একটা সেবা হিসেবে আমরা এই ফুল মার্কেট সিস্টেমটা রাখছি। আপাতত ক্যাশ অন ডেলিভারি দিয়েই চলবে। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ ইন্টিগ্রেট করার চেষ্টা করতেছি। ইউজার একটা জিনিস তো অর্ডার করলো, তাহলে তার একটা ডেলিভারি মানে তার একটা রিভিউ দেওয়ার কথা না। দেখেন আমি ড্যাশবোর্ডে চলে গেলাম, আমার পেন্ডিং রিভিউতে একটা অ্যাড হবে টার্টল ট্যাঙ্ক। পেন্ডিং রিভিউ 2টা ছিল, আপনারা যদি মনে করতে পারেন। আমি যখন শুরুতে লগ ইন করছিলাম, এখন 3টা পেন্ডিং রিভিউ আসছে। আমি এখন রিভিউ করতে পারি অথবা আইটেম ভিউ করতে পারি। আমি রিভিউ দিতে চাই, সো আমি রিভিউ দিব। আমি সাপোজ দিলাম আমার ভালো লাগছে মোটামুটি 4 স্টার, গুড প্রোডাক্ট লিখলাম, গুড সেলার সাপোজ, ঠিক আছে। ওকে, 5 স্টার দিয়ে দিলাম সেলারকে। সো আমি প্রোডাক্টে দিয়েছি 4 স্টার, সেলারকে দিয়েছি 5 স্টার। রিভিউ হয়ে গেছে, সাবমিট করে এখান থেকে রিভিউটা চলেও গেছে অলরেডি। ওকে, আমি এবার একটু রিভিউটা সেলার এন্ডে দেখে আসতে পারি চাইলে, আবার প্রোডাক্ট এন্ডেও দেখা যায়, অনেকভাবেই দেখা যেতে পারে। আমি আপাতত যেটা করছি, সেলারের মাই প্রোডাক্টসে যাচ্ছি, ওই প্রোডাক্টে যাব যে প্রোডাক্টটা আমরা অ্যাড করছিলাম, এই যে টার্টল ট্যাঙ্ক। টার্টল ট্যাঙ্কে গিয়ে ওর রিভিউ, ওর রেটিংটা দেখে আসে গিয়ে, ওর রেটিং 4 স্টার, আমি 4 দিয়েছিলাম, এবং রিভিউ দেখা যাওয়া উচিত গুড প্রোডাক্ট। আমি অ্যানোনিমাস দিইনি স্যাডলি। আচ্ছা, সো আর হচ্ছে কোয়েশ্চেন তো আগেই করা গেছে। আচ্ছা, এই হচ্ছে ঘটনা, রিভিউ দেওয়া শেষ। এবার সেলারের রিভিউটা কোথায় দেখতে পারবো? সেলারের ড্যাশবোর্ডে দেখাবে তার রিভিউ, তার নামে কি কি বলছে মানুষ, অথবা একটা স্টোরের রিভিউ সেখানেও দেখা যেতে পারে। স্টোর রিভিউতে এখানে দেখা যাবে একদম নিচে গুড সেলার হিসেবে অ্যাড হয়েছে, 5 স্টার অ্যাড হয়ে গেছে, এবং নিউ রিভিউ অ্যাডজাস্ট হয়ে 4 স্টার হয়েছে। একটু আগে 3.9 স্টার ছিল, যদি একটু খেয়াল করে থাকেন। আচ্ছা, আর কিভাবে দেখা গেছে যে আমরা মার্কেট প্লেসে গেলাম, অনেকভাবেই দেখা যেতে পারে একই জিনিস। এখানে মনে করেন, আচ্ছা এটা অন্য একটা শপে ঢুকে গেছি আমি। সাপোজ আমি হচ্ছে খাইরাল স্টোর, না হোম ডিমান্ডসে ছিলাম, সরি হোম ডিমান্ডস। সো হোম ডিমান্ডসে এখানেও সেলারের রিভিউ টিভিউ আসতেছে আর কি, রেটিং রিভিউ সবই আসতেছে। সো একই অবস্থা। এই হচ্ছে আমাদের সেলারের এন্ডে, আর কিছু বাকি নেই। সেলার হিসেবে আমাদের কাজ এই পর্যন্তই। সেলারের এন্ডে আমাদের যা যা ছিল সেটা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা, তারপর হচ্ছে প্রোডাক্ট অর্ডার থেকে শুরু করে প্রোডাক্ট মানে রিভিউ পর্যন্ত সব কিছুই সেলার এন্ডে। এই রিভিউগুলো কিন্তু ইউজার এন্ডেও দেখা যাবে। আমি এখন রাইট রিভিউ, গুড প্রোডাক্ট, 4 স্টার আমি দিয়েছি। কোয়েশ্চেন অ্যান্সার, আমি এখানে সাপোজ কোয়েশ্চেন করতে পারি রিকমেন্ডেড, আমি জাস্ট লিখে দেখাচ্ছি, নন অ্যানোনিমাস না, অ্যানোনিমাস করে দিলাম, রিকমেন্ডেড ভাল লাগছে, বা যে ভাই এটা আর বড় হবে, আমার টার্টলের ছোট হয়ে যায় হয়তো, বা হইতে পারে আর কি। কোয়েশ্চেন করে রাখলাম। পরে এখানে হ্যাঁ ইউজার হিসেবে পেটস নামে একটা পার্ট আছে, এখানে হচ্ছে গ্লোবালি যে সব পেট দেখাবে। তো আমরা এখানে বিভিন্ন পেটের প্রোফাইল ঘুরে দেখতে পারি, কীরকম সুন্দর সুন্দর পেট দেখতে পারবো। পেট বাই সেল এক্সচেঞ্জের একটা পার্ট আছে আমাদের মডিউল হিসেবে, যেটা আমরা এখন ইমপ্লিমেন্ট করিনি। আমাদের মেইন পার্ট হিসেবে আমাদের মার্কেট প্লেস তো আছেই, আবার এখানে পেট ডিরেক্টরি আছে, আমরা এখান থেকে পেটদের প্রোফাইল ঘুরে আসতে পারবো, এই আর কি।
তো এখন আমরা এখানে বিভিন্ন পেট ঘুরে আসতে পারি, এটা অন্য মানুষের পেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এবার হচ্ছে আমরা যেটা যাব সেটা হচ্ছে যে পরের পার্টে চলে যাই। আমাদের সাপোজ আমরা একটু আগে যে টার্টেলটাকে পারলাম, আমাদের নিজেদের যে টার্টেলটা নাম হচ্ছে বাবু টার্টল। সো বাবু টার্টলের এখন অসুখ হয়েছে। সো আমার যেটা করা লাগবে, বাবু টার্টলকে কী করা লাগবে, আমাদের এখন ডাক্তারের কাছে দেখানো লাগবে। একটা কাজ করা যায়, যেটা আমার এআই ইউজ করতে পারি, আমরা চ্যাটজিপিটিকে আস্ক করতে পারি, সেটা আমার বন্ধু অন্য পার্টে দেখাবে। তো আমি আপাতত যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, বাবু টার্টলের ক্ষেত্রে যেটা করব, বাবু টার্টলকে নিয়ে আমি ডাক্তার দেখাইতে চাই। সো আমার সেটা যেটা করা লাগবে, আমি ভেট ডিরেক্টরিতে চলে গেলাম। ভেট ডিরেক্টরিতে আমাদের বিভিন্ন ডক্টর আছে অলরেডি, এখানে রিভিউ বেশি আছে এমনও মানুষ আছে, আবার রিভিউ কমও আছে, বিভিন্ন রকম ডক্টর আছে। সো আমি আপাতত একজন ডক্টর হিসেবে লগ ইন করবো। ডান। আচ্ছা, আমি একজন ভেট হিসেবে লগ ইন করছি, যার নাম হচ্ছে নিলয় বস ফারদিন। নামটা একটু হাস্যকর, আচ্ছা যাই হোক আর কি। সো এই হচ্ছে আমার ভেট প্রোফাইল। আমি নিজের প্রোফাইল ভিজিট করে আসতে পারি এখান থেকে চাইলে, এখানে দেখাই যাচ্ছে। আরও এডিট প্রোফাইল, এডিট পাসওয়ার্ড, অনেক কিছু করা যায়, রেটিং ফেটিং দেখা যায়, এগুলো আপাতত না চাই, ওগুলো অলরেডি কভার করা হয়েছে। সো এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে যে আমাদের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা। সো একজন ভেটের কাছে কোনো একটা পেট রিলেটেড অ্যাপয়েন্টমেন্ট আসতে পারে। এখানে অলরেডি দেখা যাচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট করছে সে 2টা। এছাড়া হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট আছে, কোনো রিকোয়েস্ট নাই আপাতত, আচ্ছা এছাড়া আর কি এরকম। সো এখানে দেখা যাচ্ছে অলরেডি রিসেন্ট কী কী অ্যাপয়েন্টমেন্ট সে কমপ্লিট করছে, এখানে সেগুলো আছে। আচ্ছা এছাড়া হচ্ছে তার জন্য কি কি রিভিউ পেন্ডিং আছে সেগুলো দেখা যাবে। লাইক আমি যদি এখানে যাই, আমার ইউজার এন্ডে অলরেডি কী কী রিভিউ পেন্ডিং আছে এখানে দেখা যাচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট রিভিউ। সো আমি যদি একটু এখানে অ্যাপয়েন্টমেন্টটা ঘুরে আসতে চাই, এখানে অ্যাপয়েন্টমেন্টটা ডক্টর আবির সোভার সাথে ছিল, এই অ্যাপয়েন্টমেন্টটা ডক্টর আবির সোভার সাথে ছিল। আচ্ছা আমার সো আমি চাইলে এখান থেকে রিভিউ করে দেখাইতে পারি। রিভিউ দিলাম, সাপোজ 5 ছিল, ওর রিভিউ অলরেডি 5। আমি যদি আপনাকে একটু দেখাই ডক্টর আবির সোভার প্রোফাইলে গিয়ে, ডক্টর আবির সোভা, আচ্ছা এখান থেকে দেখাই একটু যে, ঠিক আছে, ডক্টর আবির সোভা অ্যাপয়েন্টমেন্টসে না, সরি, ভেট ডিরেক্টরিতে গিয়ে আমি ডক্টর আবির সোভা লিখে সার্চ দিই, আবির সোভার কাছে চলে গেলাম। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমাদের ভেট ডিরেক্টরি। এখানে বিভিন্ন ভেট তো আছে, এখানে আমরা রেটিং দিয়েও ফিল্টার আউট করতে পারি, 5-এর নিচে গেলেও বাদ পড়ে যাচ্ছে। আচ্ছা রেটিং লো টু হাই, সর্টিং ফর্টিং তো করাই যায়, সেটা আমরা বুঝতেছি। যেমন আমি এখানে সর্ট হাই টু লো করলে ওর নামটা সবার উপরে চলে আসা উচিত, চলে আসছে। যাই হোক আর কি, আমি এখন আবির সোভাকে আমি বুক করতে চাই অ্যাপয়েন্টমেন্টের জন্য। সো বুক অ্যাপয়েন্টমেন্টে আসলাম। আবির সোভার কাছে আমি কী নিয়ে, পেট নিয়ে, কোন পেটকে নিয়ে যেতে চাই, বাবু টার্টল, কারণ বাবু টার্টল অসুস্থ হয়েছে এখন। সো আমি যাচ্ছি, ডিসক্রিপশন অফ ইলনেস। সো আমি বললাম যে ও খেতে পারছে না, লিখে রাখলাম, বা আমি কুচা ইংলিশে লিখতে পারতাম, আপাতত বাংলিশে লিখতেছি। কম খায়, নড়াচড়া করে কম, এরকম দিলাম আর কি কিছু একটা, বা একটু বড় দেয় লাভ নেই আসলে, এটুকুই থাক। ওকে, সো হ্যাঁ, তো আজকের ডেট, এটা ভিজিট আমি অনলাইনে করতে চাই। সাপোজ অফলাইনে করা যেতে পারে, অফলাইনে করলে আসলে তেমন একটা কিছু করার নেই, আমরা তো অনলাইন নিয়ে কথা বলতেছি। আচ্ছা, আর লাস্টে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আজকে আমি সাপোজ আজকেই করতে চাই, হ্যাঁ আজকেই করতে চাই। টাইমটাকে এখন বাজে হচ্ছে 9:30, আসলে ভিডিও রেকর্ড করতে একটু সমস্যা হবে। সো আমি আপাতত যেটা করবো সেটা হচ্ছে 10টা বাজে দিয়ে দিই, ঠিক আছে, 10টা, আচ্ছা 10টা বাজে দিয়ে দিচ্ছি, আমি 10টায় অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাই। অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট সাবমিটেড। এখন যেটা হবে আমাদের এই যে বুক অ্যাপয়েন্টমেন্টের জন্য যেটা হলো, আমার এই ডাক্তারের কাছে অলরেডি একটা রিকোয়েস্ট চলে যাওয়া উচিত, ঠিক আছে। আমি তো ইউজার এন্ডে আছি, এখন একটু ডক্টর এন্ডে যাই। এখন এই যে আমি ডক্টর এন্ডে আছি, এখানে যদি দেখেন, এখানে আমার ডাক্তার হিসেবে লগ ইন, এই যে নিলয় বস ফারদিন। আচ্ছা, সো আমি তো অন্য একজন ডাক্তারের কাছে লগ ইন, আচ্ছা অন্য একজনের কাছে রিকোয়েস্ট দিছিলাম। সো আমি যেটা করবো সেটা হচ্ছে কি, ওই ডক্টরের কাছে চলে যাব, যে ডক্টরের কাছে রিকোয়েস্টটা দিলাম। যেটা করবো, ডক্টর ভেট সোবাহাই আছে, আচ্ছা ভেট সোবাহা, এই যে ওটা সেভ করা আছে আমার কাছে, আমি ওটাই, আচ্ছা সরি, ভেটে, এই যে দেখেন আমি ভেটেরটা ভুলে ইউজারে দিয়েছিলাম, তাই কাজ করেনি আর কি। সো ভেট সোবাহা, vetsobaha@gmail.com দিলাম, ডান, ওকে। আচ্ছা, সো হ্যাঁ এই আর কি, ভেট হিসেবে লগ ইন করা হয়ে গেছে। এখানে অলরেডি দেখাচ্ছে সে কী কমপ্লিট করছে অলরেডি। সো আমি একটু আগে কী করছি, তাকে রিভিউ দিয়ে আসছি। আমি যদি একটু এর রিভিউটা দেখে আসি, এখানে অলরেডি 5 স্টার আছে, দেখাই যাচ্ছে। ওকে, সো হ্যাঁ, তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, যে চলে যাব, তার দেখা যাচ্ছে অলরেডি একটা নোটিফিকেশন আসছে, কি নিউ অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট রিসিভ ফ্রম বাবু টার্টল জিএফজেড শুভ্র। ওকে, এখানে অলরেডি চলে আসছে, আরও কী কমপ্লিট করছে এগুলোরও চলে আসছে। আমি আপাতত ক্লিয়ার করে দিচ্ছি নোটিফিকেশন, এরকম নোটিফিকেশন থাকলো না, ঠিক আছে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি চাইলে ডার্ক মোডে চলে যেতে পারি, আমাদের যদি ভালো লাগে ডার্ক মোডে আমরা করতে পারবো সব কিছুই। আচ্ছা, সো আমি যেটা করবো সেটা হচ্ছে এখন চলে যাব অ্যাপয়েন্টমেন্টসে।
সো ভেটের অ্যাপয়েন্টমেন্টসে দেখা যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লোড হচ্ছে একটু, এই যে অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট চলে আসছে। সো আমি চাইলে অ্যাকসেপ্ট করতে পারি, রিজেক্ট করতে পারি। রিজেক্ট করে দিলে তো চলেই গেল, রিজেক্ট করে দেওয়া যাইতে পারে। সাপোজ আমি রিজেক্ট করে দিলাম, তাহলে এটা চলে যাবে, আসলে আর থাকবে না। সো এই আর কি। এখন আমি যদি একটু দেখাই, ওর এন্ডে দেখাবে যে ইউজার এন্ডে আর কি দেখাবে যে আমার অ্যাপয়েন্টমেন্ট অলরেডি গেছে ক্যান্সেল হয়ে। সো এখানে আসছে অ্যাপয়েন্টমেন্ট রিজেক্ট হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট রিজেক্টেড করে দিচ্ছে। আচ্ছা, আমি কষ্ট পাইছি, আবার অ্যাপ্লাই করবো এই ডাক্তারের কাছেই। সো আমি যেটা করবো সেটা হচ্ছে কি ভেট ডিরেক্টলি চলে যাবো, ডক্টর আবিস ওভার কাছে আবার যাবো। ডক্টর আবিস ওভার এখানে বুক অ্যাপয়েন্টমেন্ট দিতে আছে, তো দিয়ে দিছি। ওকে, আমি আবার করতে চাই বাবু টাইটেল, এবার বললাম যে আর্জেন্ট ইলনেস সাপোজ করে দিলাম। ওকে, ভিট অনলাইনে করতে চাই আমি, কারণ অনলাইনে আমরা ভিডিও কলের মাধ্যমে করবো। আচ্ছা, আর হচ্ছে এখানে আমি যেটা দেখাইতে পারি সেটা হচ্ছে কি আমি ডেট দিলাম আজকেরই, ঠিক আছে, আজকের ডেট দিলাম আমি। এখানে সাপোজ টাইম দিচ্ছি আবার 10টায় টাইম দিচ্ছি। সো হ্যাঁ, 10 PM আবার দিলাম। ওকে, তো এখানে যেটা অপশন আছে সেটা হচ্ছে কি ডাক্তারের সঙ্গে নেগোসিয়েশন করা যেতে পারে টাইম নিয়ে, সেটা আমরা কীভাবে করতেছি এখনই দেখবো। সো আমাদের হ্যাঁ অ্যাপ্লাই করা হয়ে গেছে অলরেডি, যদি একটু দেখি আমরা। সো অ্যাপ্লাই করা হয়ে গেছে, একটু স্লো ভার্সেলে হোস্ট করার কারণে। আচ্ছা, সো হ্যাঁ, আমরা যদি একটু ডক্টর এন্ডে আবার দেখি, রিফ্রেশ দিলে এই যে নোটিফিকেশন আসছে, আবার একটা ইয়াও আসছে। সো ডক্টর সাপোজ বলতেছে যে সে হয়তো 10টায় ফ্রি না, সে করতে পারে কি 11টায় টাইম সেট করতে পারে। সাপোজ দেখা গেলো সে 10 PM ফ্রি না, সো 11 PM সে টাইম দিল, বা 9 PM টাইম দিল। এখন যদিও 9টার বেশি বাজে, আসলে একটু সমস্যা হয়ে যাচ্ছে জিনিসটা। সাপোজ আমি 11 PM টাইম দিলাম, হ্যাঁ, ডেট আজকেরটাই। সো আজকের ডেট দিলাম, ওকে, অ্যাকসেপ্ট করলো সেইভাবে। তো ওয়েটিং ফর পেমেন্ট, কনফার্ম পেমেন্ট। এখন ডাক্তারের এই অ্যাকসেপ্ট করার ফলে যেটা হবে ইয়ার কাছে, আচ্ছা বাই দ্য ওয়ে এখানে আমার এটা তো আসছেই। হ্যাঁ, আমি এবার ইউজার এন্ডে গেলাম, ইউজার এন্ডটা লাইট মোডে থাক, তাহলে আমাদের ডিফারেন্সিয়েট করতে সুবিধা হবে। এখন এখানে আসলো হচ্ছে ডক্টর অ্যাকসেপ্ট করছে রিকোয়েস্ট। এখন আমি যেটা করবো, আমি অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্টে যাব। অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্টে যেটা হয়েছে যে ওয়েটিং ফর পেমেন্ট। এখন আমি যদি এই টাইমটা শিওর হয়ে থাকে, আমি যেটা করবো ডক্টরকে পে করে দিব। হইতে পারে এখন ডাক্তারের সাথে আমার কথা হইলো যে আমি অনলাইনে পে করব, হইতে পারে যে আমি ক্যাশ অন ডেলিভারিতে পে করবো, যেটা আমি বলছিলাম আমরা পেমেন্টটা হ্যান্ডেল করতেছি না এখন আসলে। সো যদি কথা হয়ে থাকে ক্যাশ অন ডেলিভারিতে, সাপোজ অফলাইন মিটিং, তাহলে ক্যাশ অন ডেলিভারি, তাহলে এখন ডাক্তার কনফার্ম পেমেন্ট করে দিবে। ফোনে কথা হইতে পারে ডাক্তারের সঙ্গে, মেইলে কথা হইতে পারে, বা মেসেজে, যেটা আমাদের এখানে অলরেডি আছে ইনফরমেশনগুলো, এখানে চাপ দিলেও চলে যাবে ডাক্তারের প্রোফাইলে। আচ্ছা, যাই হোক, এখানে ভেটের প্রত্যেকের প্রোফাইল ভিজিট করা যেতে পারে চাপ দিলে। আচ্ছা, সো ডক্টর কনফার্ম করে দিল পেমেন্টটা। কনফার্ম পেমেন্ট মানে হচ্ছে আমাদের মিটিংটা শিডিউল হয়ে গেছে। এখন যদি আমরা দেখি রিকোয়েস্টটা চলে গেছে, এবং এর কাছে একটা নোটিফিকেশন আসছে যে কি, যে ইয়েটা শিডিউল হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্টটা। এখন আমি একটা এক্সাম্পল দেখাইতে চাই, যার জন্য আমি আরও একবার অ্যাপয়েন্টমেন্ট দেখাবো। করতে চাই। এখন মনে করো আমি দিলাম হচ্ছে সাপোজ 27 তারিখে করবো, 27 তারিখে করবো, টাইমটা দিচ্ছি হচ্ছে 1টা PM দিলাম, হ্যাঁ 1 PM করতে চাই, বুক করে দিলাম আমি। ওকে, এবার যেটা করবো আমি ডক্টর আবির সোভার এন্ডে যদি একটু যাই, একটা রিকোয়েস্ট চলে আসছে। সে হয়তো বা ওই টাইমে ফ্রি না, সে দেখতেছে যে আমি 27 তারিখে রিকোয়েস্ট করছি 1টা বাজে, সে 27 তারিখ 1টায় ফ্রি না। সে যেটা করলো 27 তারিখ 1টার বদলে দিয়ে দিল মনে করেন যে সন্ধ্যা 7টায় দিয়ে দিছে, ঠিক আছে। এখন আমার এই যে এটা হয়ে গেল। তো এখন ইউজার এন্ডে যদি আমি একটু দেখি আমার অ্যাপয়েন্টমেন্টসে, আমি যদি অ্যাপয়েন্টমেন্টসে যাই, রিকোয়েস্ট হিসেবে এখনও জমে আছে এটা। সো অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট হিসেবে যতক্ষণ জমে আছে এটা, এখন অলরেডি দেখাচ্ছে যে ওর প্রেফার ডেট হচ্ছে 27 তারিখে 7টা বাজে। এখন আমি যদি চাই তাহলে কনফার্ম পেমেন্ট করে দিতে পারি, যার ফলে ডাক্তার সেটা আপডেট করবে, অথবা আমি রিকোয়েস্ট টাইম চেঞ্জের জন্য অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে আমি যেটা করবো 27 সেপ্টেম্বর, তো আমি মনে করেন আবার বললাম না 27 তারিখে হচ্ছেই না, 28 তারিখে দিই। 28 তারিখে দেখি সে দুপুর 1টায় ফ্রি আছে কিনা, সেই দুপুর 1টার দিকে আমি আবার দিলাম। এখন এই জিনিসটা হয়ে গেল। এখন টাইম চেঞ্জ রিকোয়েস্টেড, এটা যদি একটু ডক্টর এন্ডে দেখি, আবার টাইম চেঞ্জ রিকোয়েস্টেড এখানে লেখাও আসছে, টাইম চেঞ্জ রিকোয়েস্টেড বাই এটা কমল সুন্দরীকে নিয়ে এখানে আসছেও জিনিসটা। ডক্টর আবার দেখতেছে যে 28 তারিখে 1টায়। এখন যদি ডক্টরের এই টাইমটা ফ্রি থাকে, সে অ্যাকসেপ্ট করে ফেলবে, রিশিডিউল করে ওই টাইমটা অ্যাকসেপ্ট করে ফেলবে, অথবা তার আবার রিশিডিউল এই লুপটা চলতে থাকতে পারে। আমি আপাতত ধরে নিচ্ছি 28 তারিখেই সেও ফ্রি আছে ওই টাইমটা। সো সে এটা কনফার্ম করতেছে 28 তারিখে 1টা বাজে। সো 28 তারিখে 1টা বাজে সে কনফার্ম করে ফেললো রিশিডিউল, এটা চলে যাবে এখন ওর কাছে যে কনফার্ম হয়ে গেছে। এই যে নোটিফিকেশন আসছে, অ্যাকসেপ্টেড বাই ডক্টর আবির সোভাহা কমল সুন্দরী, আমি একটু ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, তো এখন কনফার্ম পেমেন্ট করে দেওয়ার পর কনফার্ম পেমেন্টে চাপ দেওয়া হলো। স্যার যেটা হবে যে কী হবে, এই এন্ডে আবার একটা নোটিফিকেশন আসবে যে পেমেন্ট কনফার্ম। সো যেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্টটা শিডিউল হয়ে যাবে। এখন কথা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল হয়ে যাচ্ছেটা কোথায়? অ্যাপয়েন্টমেন্টটা শিডিউল হচ্ছে এখানে, যেটা আমরা একটা ক্যালেন্ডার রয়েছে, আমাদের ক্যালেন্ডারে দেখা যাচ্ছে যে কবে কার কয়টা অ্যাপয়েন্টমেন্ট আছে। যেমন দেখেন আমার এই দিন একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, এখানে দেখা যাচ্ছে কি হয়েছে নীলাইবাস ফারদিনের সাথে, এখানে কি কমলা সুন্দরীকে নিয়ে কি কি ব্যাপারে সব লেখা আছে আর কি। সো আমরা আপাতত এটাই না যাই, আমরা এখানে চলে আসি একটু।
ঠিক আছে, কী নিয়ে দেখেন এখানে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট আছে অলরেডি যেগুলো কমপ্লিটেড, আর একটা আছে অলরেডি শিডিউলড। দেখেন এটা শিডিউলড, কারণ এখানে হয় নাই। এখন কয়টা বাজে হচ্ছে 10টার মতো বাজে, এখানে হচ্ছে 11টা বাজে অ্যাপয়েন্টমেন্ট। সো আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনও কমপ্লিটেড না, আমাদের যেটা আমরা আসলে একটু ডাটাবেজে টুইক করে করতে হবে, কারণ না হলে আমাদের টাইমলি ভিডিওটা শেষ করা যাবে না। সো আমরা যেটা করবো, আমাদের এটা আসলে 5 মিনিট পর এটা চেক হয় যে এটার টাইম কি অলরেডি শুরু হয়ে গেছে কিনা, বা 1 ঘন্টা পর আমাদের অলরেডি ব্যাকএন্ডে 5 মিনিট পর চেক করা হচ্ছে যে কখনো কি এরকম হচ্ছে কিনা। যদি টাইমটা ওভারল্যাপ হয়ে যায়, মানে টাইমটা যদি ক্রস করে যায়, লাইক যখন 11টা বাজবে তখন এখানে ইফ এলসের কারণে এই জায়গাটা শিডিউলটের জায়গায় অনগোয়িং হয়ে যাবে। অনগোয়িং হয়ে গেলে আমরা অ্যাপয়েন্টমেন্টটায় মডিফাই করা যাবে। লাইক আমি এখন অ্যাপয়েন্টমেন্টটা অন হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট অন হয়ে গেলে আমার এখানে জয়েন মিটিং নামে একটা অপশন থাকবে, যেটা ইউজারও জয়েন করতে পারবে অথবা ভেটও জয়েন করতে পারবে। সো তখন আর কি ভেট আমার এখানে প্রেসক্রিপশন লিখতে পারবে, মেডিকেশন লিখতে পারবে, সেটা আমরা দেখব। এই মুহূর্তে আমি যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কি আমাদের কি বলে ক্যালেন্ডারটার মধ্যে আর কি বিভিন্ন, যেমন এই দিনে 3টা টোটাল অ্যাপয়েন্টমেন্ট, 2টা অলরেডি কমপ্লিটেড। আমি কমপ্লিটেড একটা অ্যাপয়েন্টমেন্ট একটু দেখাই আসি। কমপ্লিটেডগুলো অলরেডি দেখা যাচ্ছে এখানে, এই করছে, ঠিক আছে। সো এখানে কোনো প্রেসক্রিপশন দেয় নাই। আমি যদি আরেকটা দেখাই যেটা প্রেসক্রিপশন আছে, সাপোজ এখানে কমপ্লিটেডগুলো আলাদা করে লেখা আছে, দেখেন এগুলো প্রেসক্রিপশন আছে, যেগুলো প্রেসক্রিপশন আছে এগুলো লেখা আছে। সো সাপোজ আমি এটা প্রেসক্রিপশন নাই, তাই লেখা নাই। এটা প্রেসক্রিপশন আছে, দেখি কী প্রেসক্রিপশন দিছে। প্রেসক্রিপশন এখানে আসছে আমাদের অলরেডি, দেখেন সুপারভিজে আমরা হোস্ট করছি তো, তাই ওখান থেকে আসছে। সো এই যে প্রেসক্রিপশন কমলা সুন্দরীর জন্য কী লিখে দিয়েছে সব আসছে। সেই পিডিএফটা ডক্টর এন্ড থেকে আপলোড করা আর কি। সো ডাক্তার যে কোনো ফাইল এভাবে আপলোড করে দিতে পারে প্রেসক্রিপশন হিসেবে, যেটা আমরা ইউজার এন্ড থেকে, আমরা এখন ইউজার হিসেবে লগ ইন করা আছে, ইউজার এন্ড থেকে নামায় নিতে পারি চাইলে, এই আর কি। আর এখানে দেখা যাচ্ছে যে কী করা হয়েছে, যেমন টেস্ট, কোনো টেস্ট দেয় নাই, কোনো মেডিকেশন দেয় নাই। এখানে কি কোনো মেডিকেশন দিছিল না, এই যে এক্সরে করতে দিছিল। আচ্ছা, এই ব্যাপারটা কি হয়েছিল, যে ক্র্যাশ ইমপ্রুভের ফলো আপ চেকআপে মেডিসিন কি দিছিল না, মেডিসিন দেয় নাই। মেডিসিন দিছিল, আমি একটা এক্সাম্পল যদি পাই, যেমন দেখেন এখানে মেডিসিন দিছিল 2 বেলা করে, একটা দিছিল, একটা হচ্ছে মিউকোলাইট 1 বেলা। আর কি টেস্টগুলো কী দিছিল, এক্সরে করতে দিছিল আর এমআরআই করতে দিছিল, কারণ ক্র্যাক ছিল সেলে। সো ধরে নিচ্ছে আমাদের এক্সরে আর এমআরআই করতে দিছে। আর অ্যাপয়েন্টমেন্টের প্রেসক্রিপশন তো এখানে আসছেই, কী প্রেসক্রিপশন দেয়া আছে। ওকে, এই হচ্ছে আমাদের কমপ্লিটেড অ্যাপয়েন্টমেন্ট। এখন আমরা একটা লাইভ অ্যাপয়েন্টমেন্ট করে দেখবো, তাইলে আমাদের মোটামুটি অ্যাপয়েন্টমেন্টের পার্টটা শেষ হবে। ওকে, সো সাপোজ আমাদের এখন অ্যাপয়েন্টমেন্টটা অনগোয়িং হয়ে গেছে, টাইম আমাদের হয়ে গেছে। সো আমাদের এখন দেখাবে যে অ্যাপয়েন্টমেন্টটা অনগোয়িং। তো দেখা যাচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা অনগোয়িং। তো আমি এখন এটা কোন এন্ডে আছি, আমি আসি ভেট এন্ডে। সো আমি ভেট এন্ড থেকে অলরেডি চলে গেলাম, এটা ভেট এন্ডে আসি। দেখা যাচ্ছে ভেট এন্ডে অলরেডি অ্যাপয়েন্টমেন্টের প্রেসক্রিপশনে অলরেডি কিছু লেখা আছে। তো আমি একটু ইউজার এন্ডেও এটাই যাই, ইউজার এন্ডে সেম অ্যাপয়েন্টমেন্ট ট্যাবে এখন যাবো। একটু তাড়াতাড়ি করা লাগবে, কারণ 5 মিনিট পর শিডিউল ফাংশনটা কল হচ্ছে। সো অটোমেটিক এটা আমাদের আসলে হয়ে যাওয়ার কথা শিডিউল্ড, সো শিডিউল্ড হয়ে যাবে। সো দেখা যাচ্ছে ইউজার কিন্তু মডিফাই করতে পারে না। এখন আমি ভেট এন্ডে দেখা যাক, সাপোজ বললাম যে নাথিং সিরিয়াস, সাপোজ আমি লিখে দিলাম নাথিং সিরিয়াস, টেক গুড কেয়ার, ফলো প্রপার মেডিকেশন লিখে দিলাম সাপোজ। হ্যাঁ, সো এটা আমি লেখার সাথে সাথে এখন আমি যদি ইউজার এন্ডে যাই, ইউজার এন্ডে কিন্তু চলে আসছে এখানে, ঠিক আছে। আবার মনে করেন আমি মেডিকেশন হিসেবে দিয়ে দিলাম যে আমি এখন বললাম যে কী খাবে, সাপোজ বললাম যে কফ সিরাপ, সাপোজ একটা মেডিসিন দিয়ে দিলাম, বললাম যে 1 বেলা খাবে, ঠিক আছে। আমি বললাম নিউ একটা দিলাম, বা মনে করেন রিমুভ করে দিতে পারি, বা আমি অ্যাড করতে পারি। সাপোজ দিলাম যে টার্টল মেডিসিন কিছু একটা আছে, মেডিকেয়ার কিছু একটা, হ্যাঁ, যেটা খাবে হচ্ছে 3 বেলা ডোজ, ঠিক আছে। ওকে, এটা দিলাম। আর হচ্ছে টেস্ট দিয়ে দিতে পারি, লাইক বললাম যে এক্সরে করতে পারো। আর বললাম যে কি করবা, খাবার নালী টেস্ট এগুলো করবা, ঠিক আছে। এগুলো করতে দিলাম। সো যেটা হবে আমার এখানে, আমি রিলোড দিলাম, এখানে দেখাচ্ছে অলরেডি কী করতে দেওয়া হয়েছে, সব চলে আসছে। সো এই আর কি। তো এখানে দেখা যাচ্ছে আরও আমি চাইলে একটা প্রেসক্রিপশন আপলোড করতে পারি, চুজ ফাইল। সো আমি সাপোজ এই এন্ডে একটা প্রেসক্রিপশন আপলোড করে দেখাই। আমার এখানে একটা স্যাম্পল প্রেসক্রিপশন বানানো আছে আমি সেটাই দেখানো ট্রাই করতেছি। প্রেসক্রিপশন.pdf আমি এটাই আপলোড করে দিই, ঠিক আছে। সো আপলোডেড সাকসেসফুলি। ওকে, প্রেসক্রিপশন এই যে ডাউনলোডও করা যাবে, এখানে এই এন্ডও দেখা যাবে আসলে আপলোড যে হয়ে গেছে। ওকে, এখন যেটা করার আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আমরা মিটিং করতে পারি চাইলে। সো যেটা করব আমরা এখন মিটিংয়ের ব্যাপারে, আমরা এখন মিটিংটা অন করব। ডক্টর যে সে মিটিংটা অন করতে পারে। সো ক্রিয়েট এ নিউ মিটিং। ওকে, সো ক্রিয়েট এ নিউ মিটিংয়ে গেলে আমাদের এই যে অ্যালাউ দিস টাইম দিলাম, আমি অ্যালাউ দিস টাইম। অলরেডি আমার ক্যামেরা অন হচ্ছে। সো আমাকে দেখা যাচ্ছে যে মিটিং অন হয়েছে। আমি ডক্টর এন্ডে ডক্টর আবির আমি জয়েন করলাম, আমি এটা কপি করে রাখলাম মিটিং রুমটা।
বা এখন আমি কপি করতে পারি চাইলে। এখানে দেখা যাচ্ছে মিটিং রুম আইডিটা কপি করা যায়, আমাকে দেখা যাচ্ছে অলরেডি, আমার কথাও শোনা যাবে আশা করি। সো এই আর কি। তো এখন আমি যেটা করব, এইটা ডক্টর করবে কি মিটিং আইডিটা এখানে পাঠিয়ে দিতে পারে চাইলে, সেন্ড লিঙ্ক পাঠিয়ে দিলাম, লিঙ্ক সেন্ড সাকসেসফুলি। ওকে, এখন যেটা হবে ইউজার এন্ডে, আমি এখন ইউজার এন্ডে যদি রিফ্রেশ দিই, সো এখন আমাদের দেখা যাচ্ছে যে এখন অনগোয়িং। সো অনগোয়িং থাকার কারণে এখানে আমাদের জয়েন একটা অপশন আছে, মিটিং আইডিটা কই পাবো আমরা? দেখেন এখানে একটা মিটিং আইডির অলরেডি লিঙ্কে নোটিফিকেশন চলে আসছে, আমি যদি এটা ক্লিক করি আমরা ওই মিটিংয়ে অটোমেটিক জয়েন হয়ে যাবে। সো আমি সাপোজ এখন ইউজার হিসেবে জয়েন করতেছি, ওকে জয়েন দিলাম। সো এখন মিটিংটা দেখা যায় অলরেডি, দেখেন এই যে হচ্ছে ডক্টর। কথাটা আসলে ডাবল হবে, এখন একটু সমস্যা হয়ে যাচ্ছে, একটু মাইকটা অফ করে দেখাই, যেহেতু আমি একাই দুইটা দেখাচ্ছি, তো এর জন্য আর কি দুই এন্ডে দুই রকম দেখাচ্ছে। দেখেন একটু ডিলে আছে, ঠিক আছে। একটা হচ্ছে ডাক্তার, এটা হচ্ছে ইউজার, আমি ডক্টর এন্ডে আছি নাকি আমি কোন এন্ডে আছি এটা দেখা লাগবে আসলে। না, আমি ইউজার এন্ডে আছি। তো এখন আমি একটু ডক্টর এন্ডে যাই, দেখেন ডক্টর আবির, আমি ডক্টর এন্ডেও থাকতে পারি। তো এইভাবে জয়েন করা যাইতে পারে। একটা হচ্ছে মনে করেন আমি এখান থেকে লিভ দিলাম সাপোজ, হ্যাঁ। সো এটা লিভ নেওয়া হয়ে গেল। তো এছাড়াও আমার কাছে নোটিফিকেশন দেখেন রুম নাম্বারটা আসছে 9083। সো আমি চাইলে এখানে 9083 লিখলে জয়েন করতে পারবো। 9083 জয়েন দিলাম, জয়েন হয়ে যাবে, ওই রুমেই জয়েন হবে। জিএফসি নাম দিয়ে জয়েন করতে, আচ্ছা অ্যালাউ দিতে হবে আবার, ওকে জয়েন দিলাম। সো সেই ডক্টর অলরেডি বসে আছে, ডক্টর। সো আমি এখন দেখাইতে পারবো, আমার পেট যদি থাকতো আমি আপনাদের দেখাইতাম যে এই হচ্ছে আমার পেট, এই হয়েছে এই আর কি, ডান। তো এটা হচ্ছে আমাদের ভিডিও কল চলে যাবে। আমি চাইলে আরও ফাইল আপলোড করে দিতে পারি, অলরেডি ফাইল আছে তাই ডাউনলোডের অপশন আছে। আর যদি অপশন না থাকে, মানে অনগোয়িং হয়ে যায়, তাহলে আর অনগোয়িং থেকে যদি শিডিউলড বা কমপ্লিটেড হয়ে যায় তাহলে কিন্তু আর এগুলো মডিফাই করা যাবে না, এই আর কি। এখন ইউজার এন্ডে কিন্তু সো আর আরেকটা কথা, যখন এটা চেঞ্জ হয়ে যাবে স্টেটটা, তখন একটা নোটিফিকেশন আসবে যে এই অ্যাপয়েন্টমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। সো এইভাবে আর কি সব কিছু করা যায়। ইউজার চাইলে নোটিফিকেশন প্রেসক্রিপশনটা দেখতে পারে, ডাউনলোডও করে ফেলতে পারে, যেমন আমি ওকে ডাউনলোড করলাম, প্রেসক্রিপশন দিয়ে ডাউনলোড করে রাখলাম, এই আর কি, ঠিক আছে। সো এই ছিল আমাদের মোটামুটি অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড জিনিসগুলো। এছাড়া হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট শেষ হওয়ার ফলে যেটা হবে, ইউজারের হোমে আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্টে একটা রিভিউয়ের অপশন আসবে, আমরা যেটা রিভিউ দিতে পারি চাইলে, এটা কি টার্নিং রেট ডে বাই ডে, এটা আমি দিতে পারি। কার সঙ্গে করছিলাম অ্যাপয়েন্টমেন্টটা দেখে আসি, আবির সোভার সাথেই করছিলাম। সো আমি ওরা রিভিউ দিয়ে আসবো। রিভিউ বললাম হচ্ছে ভালো, গুড ডক্টর, ঠিক আছে, ডক্টর অ্যানোনিমাসলি দিচ্ছি, ওকে সাবমিট রিভিউ, ডান, রিভিউ সাবমিটেড, ওকে একটা চলে গেল, এখান থেকে চলে গেছে। সো আমরা যদি একটু ডক্টর আবির সোভার সাইড একটু দেখে আসি, এখানে অনগোয়িং আছে এখনও, আমি একটু একটা নিউ উইন্ডো খুলে যাইতে চাই আসলে। কল হচ্ছে ডক্টর হিসেবে ছিলাম আমি, সো কই ছিলাম আমি, নিজের ড্যাশবোর্ডেই তো পাবো, হ্যাঁ নিজের ড্যাশবোর্ডেই রিভিউ চলে আসা উচিত আমার, চলে আসছে অলরেডি, গুড ডক্টর, এটা এখন দেওয়া হয়েছে 0 মিনিট আগে দেখা যাচ্ছে, হ্যাঁ 5 স্টার দিছে। সো আমি যদি আরেকটা রিভিউ দিই, এখান থেকে একটু কম দেবো এবার, রিভিউ 5 স্টার দিব না, রিভিউ নাও, সাপোজ দিলাম 2 স্টার পচা, ঠিক আছে। আমি যদি এখানে একটা রিফ্রেশ দেই, আমার রিভিউ চলে আসা উচিত, ওকে এখানে চলে আসি, ইউজারের নাম চলে আসছে, ইউজারের ছবি চলে আসছে, যে দিছে আমার নাম আসছে, আমার ছবিও আসছে, যাই হোক আর কি, ওকে এই আর কি। আর এখানে রিসেন্ট কি অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট করছে সেগুলো আসছে, তো এখান থেকে সে চাইলে ডিটেলসে গিয়ে দেখতে পারে ডক্টর, এই যে এখানে অলরেডি দেখতে পারে যেগুলো কমপ্লিটেড, এগুলো কিন্তু মডিফাইবল না, এখানে কোনো ফাইলও নাই, সো ডাউনলোডের অপশন নাই, যেগুলো ফাইল আছে সেগুলো ডাউনলোডের অপশন থাকবে, যেমন এটা ডাউনলোড প্রেসক্রিপশন অপশন আছে, মানে একটা ফাইল ছিল সেখানে আপলোড করা, এই আর কি, ঠিক আছে। কি খাবে কি করবে সব লিখে দেওয়া যায়। এই ছিল হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড। আমরা যদি এখন আমাদের কোড রিভিউটা দেখি, সো আমাদের এখানে হচ্ছে ফ্রন্ট এন্ডটা আমরা করেছি রিঅ্যাক্ট জেএসে। সো আমাদের এসআরসি ফোল্ডারের ভিতর সব কিছু আমাদের পার্ট বাই পার্ট করাই আছে, কম্পোনেন্টস আছে আমাদের, বিভিন্ন কম্পোনেন্টসের মধ্যে আরও ডিভিশন আছে। সো এখানে যদি আমরা একটু দেখি, আমাদের সব কিছু ভাগ করে করা আছে, এখানে প্রত্যেকটা জিনিস এখানে আছে। আর একদম আমাদের শুরুতে অ্যাপ.js-এর ভিতরে আমাদের সবগুলো এখানে রাউট হ্যান্ডেল করা হয়েছে। এছাড়া হচ্ছে আমাদের এআই ইন্টিগ্রেশনগুলোও সব এখানে আছে, ফ্রন্ট এন্ড রিলেটেড কোড। আমাদের ফ্রন্ট এন্ড মোটামুটি আর কি ফোল্ডার ওয়াইজ গুছানো আছে, এখানে প্রত্যেকটা টপিকের আন্ডারে তার জিনিসগুলো আছে। বা দেখা গেছে যে ছোটো ছোটো কম্পোনেন্টগুলো, যেমন হচ্ছে কন্টেইনার, কার্ড, এগুলো সব আছে, কার্ড আর কি, কন্টেইনারও আছে এখানে নিচের দিকে। সো প্রত্যেকটা জিনিস আর কি আমাদের এখানে আছে গুছানো ফোল্ডার ওয়াইজ, সমস্যা হবে না। আর হচ্ছে আমরা যদি একটু ব্যাকএন্ডে যাই, ব্যাকএন্ড হচ্ছে আমাদের ইন্টেলিজে আইডিয়ায় আমরা যেহেতু করছি, সো দেখা গেছে যে ব্যাকএন্ডে আমাদের এসআরসি, সো সাপোজ কী বলে টেস্ট
মেইন, তারপরে জাভা, তারপর হচ্ছে এই যে এখানে সব কিছু। ওকে, সো এখানে আমাদের দেখা যাচ্ছে যে প্রত্যেকটা অনুযায়ী, মানে প্রত্যেকটা ডিভিশন অনুযায়ী আমাদের আলাদা আলাদা করে ফোল্ডার করা আছে। যেমন দেখা যাচ্ছে চ্যাট আছে, এই দিক দিয়ে হচ্ছে প্রত্যেকটা জিনিস এনটিটি, এটার আন্ডারে আরও অনেক কিছু আছে ফাইল রিলেটেড। সো এখানে আরও স্কোপসের ভিতরে হচ্ছে অন্য জিনিসগুলো আছে, প্রত্যেকটা ইউজার, অ্যাডমিন, পেড, সেলার। আবার দেখা গেছে যে এর মধ্যে কিছু জিনিসের মধ্যে আরও সাব মডিউল আছে, সেলারের ভিতর মার্কেট প্লেস রিলেটেড জিনিসপাতি আছে, ঠিক আছে। আবার পেটসের ভিতরে পেট রিলেটেড জিনিসপাতি আছে, নোটিফিকেশন সেখানে হ্যান্ডেল করা হয়েছে, ফাউন্ড পোস্ট, লস্ট অ্যান্ড ফাউন্ড যেগুলো আমি বলছিলাম, কেউ হারাই গেলে যে পোস্টটা দিবে বা কেউ কোনো হারানো পেট খুঁজে পেলে যে পোস্টটা দিবে সেগুলো, কমিউনিটি, ফেসবুক গ্রুপের মতো আর কি, পেট কমিউনিটি এখানে হ্যান্ডেল করা হয়েছে। আর হচ্ছে অ্যাডমিন রিলেটেড কোড এই জায়গায় হ্যান্ডেল করা হয়েছে। এখানে আর কি মোটামুটি এখানে সব কিছু আছে। অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে ভেটের আন্ডারে সব রাখা হয়েছে, এখানে ভেটের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট আছে, এখানে আমাদের সব কিছু রাখা হয়েছে। যে ভেট ভিজিট আছে, ভেট ভিজিটের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট হ্যান্ডেল করা হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট রিভিউ, অ্যাপয়েন্টমেন্টস, সব কিছু পেন্ডিংগুলোও এখানে হ্যান্ডেল করা হয়েছে। সো এই হচ্ছে আমাদের ব্যাকএন্ড। আর আমি যদি বলি, আমরা এছাড়া ইউজ করেছি এপিআই এর জন্য, এপিআই ডকুমেন্টেশনের জন্য পোস্টম্যান। সেখানে আমাদের সব এপিআই মোটামুটি ডকুমেন্ট করা আছে, এগুলো ফোল্ডার ওয়াইজ আর কি। প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে যত রকম প্র্যাকটিস করা হয়েছে বা যেসব এপিআইগুলো আমাদের লাগছে টেস্ট করার জন্য সব এখানে আছে মোটামুটি। যেমন দেখাই, যদি বলি ভেটের মধ্যে আছে, তারপরে মার্কেট আইটেমসের ভিতরে আবার ফোল্ডার আছে কার্ড, তারপরে অর্ডার, তারপরে হচ্ছে কমেন্ট, রিভিউ, সব কিছু আছে। এছাড়া হচ্ছে অ্যাপয়েন্টমেন্টসের ভিতরেও আছে অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট, অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিটেড, সবার জন্য আলাদা আলাদা। সো এই ছিল আর কি আমাদের কোড রিভিউ। এছাড়া আমরা ইউজ করেছি মঙ্গোডিবি, মঙ্গোডিবিতেও আমাদের মোটামুটি জিনিসপত্র সব গুছানোই আছে। সো এই ছিল আমার পক্ষ থেকে কোড রিভিউ। এখানে এছাড়া হচ্ছে আমাদের বিভিন্ন অপশনস আছে। কমিউনিটিজ আমরা এখনও কাজ করিনি, কাজ চলতেছে। মাই অর্ডার্স তো দেখেছি আমরা। এছাড়া যদি বলি লস্ট অ্যান্ড ফাউন্ড, কোনো একটা পেট যদি হারিয়ে গিয়ে থাকে তার ক্ষেত্রে লস্ট অ্যান্ড ফাউন্ড এখানে পোস্ট করা যায়, পোস্ট করলে এখানে চলে আসে। এছাড়া অথরকে মেসেজ দেওয়া যাইতে পারে, কমেন্ট করা যাইতে পারে যে কী হয়েছে না হয়েছে, এই যে একজন কমেন্ট করছে, একজন রিপ্লাই দিছে, এই জিনিসগুলো এখনও কাজের আওতাধীন। সো আমরা এগুলো এখনও শো করতেছি না। আমাদের মেইন মডিউল দুইটা করা হয়েছে, একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ভিডিও কল, আর সাথে হচ্ছে মার্কেট প্লেস অর্ডারিং সিস্টেম, পুরোটা একটা ফুল মানে কী বলবো অনলাইন মার্কেট প্লেসের মতো, যেটা পেট রিলেটেড। এই ছিল আমার এন্ডের সব কিছু। আর এছাড়া আমাদের নোটিফিকেশন, সার্চ বারে যদি বলি আমরা কোনো কিছু সার্চ দিতে পারি, সেটা গুগল সার্চ হয়ে যাবে। আসলে এটা নিয়ে আমাদের আরও কাজ করার ইচ্ছা আছে, আপাতত না। পেট লিখে সার্চ দিলাম, সেটা গুগল সার্চ হয়ে যাচ্ছে আর কি, এই আর কি। সো এই ছিল আমাদের মোটামুটি আমাদের এন্ডে, তেমন কিছু বাকি নেই। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।